মুসনাদে আহমদের বর্ণনায় বিশ্ব নবী বললেন, যারা তাফসীর শোনার জন্য বসে যায়, যারা কোরআন শোনার জন্য বসে যায়, যারা কোরআনের কথা শোনার জন্য বসে যায়, তাদের জন্য উপকার তিনটা, তাদের জন্য তিনটা লাভ। এক নম্বরে বিশ্ব নবী বললেন, তাদের জীবনের গুনাহগুলো আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়। কি করে দেয়? পৃথিবীতে যত রাজা বাদশাহ আছে, পৃথিবীতে যত প্রেসিডেন্ট আছে, পৃথিবীর বুকে যত নেতা নেত্রী আছে, সবার কাছে গিয়া বলবেন, আমার জীবন থেকে একটা গুনাহ মাফ করে দাও। বলেন তো, পৃথিবীর এমন কোন মালিক আছে নাকি, এমন কোন নেতা আছে নাকি যে আপনার গুনাহ মাফ করে দিতে পারে? জোরে কোন পারে? কিন্তু বিশ্বনবী আমার বললেন, মুসনাদে আহমদের বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, মুসনাদে আহমদের 622 নম্বর পৃষ্ঠা 18 নম্বর লাইনে আল্লাহর নবী বললেন, যারা তাফসীর শোনার জন্য, কোরআনের কথাগুলো শোনার জন্য জান্নাতের বাগানে বসে যাবে, তাদের জীবনের সব গুনাহগুলো আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। শুধু আল্লাহ তাআলা মাফ করে দিবেন না, এত কথা হচ্ছে কেন? শুধু তাই নাই, সূরা ফুরকানের ভিতরে আল্লাহ তাআলা বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালা আমালান সালিহান ওয়া ক্বালা ইন্নানি সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। আল্লাহ তাআলা সূরা ফুরকানের ভিতরে জানিয়ে দিলেন, আল্লাহর নবী যে ঘোষণা দিয়েছেন, যারা কোরআন শোনার জন্য বসে যায়, কোরআনের কথা শোনার জন্য বসে যায়, আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন না। শুধু যতগুলো গুনাহ মাফ করে দেয়, অতগুলো নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। আপনার আমলনামায় যদি নেক গুনাহ থাকে হাজার হাজার, আপনার আমলনামায় যদি গুনাহ থাকে হাজার হাজার, আপনার আমলনামায় যদি গুনাহ থাকে লক্ষ লক্ষ, জান্নাতের বাগানে বসার কারণে, কোরআনের কথাগুলো শোনার কারণে আল্লাহ শুধু গুনাহগুলো মাফ করে দেয় না, বরঞ্চ ওই গুনাহগুলো আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দেয়। কোরআন যারা শুনতে আসে, তাদের 3 নম্বর লাভ। তাহলে 1 নম্বর গুনাহ মাফ করে দেয়, 2 নম্বরে গুনাহগুলো নেকিতে পরিপূর্ণ করে দেয়, 3 নম্বর লাভ হলো যারা বাড়ি থেকে পা পা করে জান্নাতের বাগানে এসে বসে যায়, আল্লাহর নবীর সাহাবী হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, নবীজি আমার বললেন, ওদের আপনজন যারা কবরে চলে গেছে, আর যে জায়গায় কোরআনের কথাগুলো হয়, ওর আশেপাশে যত কবরবাসী আছে, আল্লাহ তাদের কবরের 40 দিনের আযাব মাফ করে দেয়। কয়দিন? জোরে বলেন, আরো জোরে। এই 40 দিনের আযাব কম না বেশি হয়? কবরের 1 দিনের আযাব কম না বেশি? আর বিশ্বনবী বললেন, তাহলে 1 নম্বরে তার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, 2 নম্বরে গুনাহগুলো নেকি হয়ে যাবে, 3 নম্বরে তার আপনজন যারা কবরবাসী হয়ে গেল, তার আত্মীয় স্বজন, তার প্রতিবেশী, তার বাবা মা যারা কবরবাসী হয়ে গেল,
আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরে আযাব একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত কবরে আযাব মাফ করে দেয়। তাহলে আমরা যারা এসেছি, আমাদের বাবা মা, আমাদের আপনজন যারা কবরে চলে গেছেন, এদের কবরে আযাব যিনি মাফ করে দিবেন, চিৎকার দিয়ে বলেন তো তিনি কে? আর যারা বাজারে আড্ডা দেয়, তাদের বাবা মার কবরে আযাব মাফ হবে না, আযাব বাড়বে। এখন যারা বাজারে বসে বসে, চায়ের দোকানে বসে, পানের দোকানে বসে, মিষ্টির দোকানে বসে আপনারা আড্ডা দেন, আপনারা আপনাদের নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, আপনি কি অন্যায় করলেন না ন্যায় কাজ করতেছেন? আর যারা জান্নাতের বাগানে আসলো, তারা কি ন্যায়ের পক্ষে থাকলো না অন্যায়ের পক্ষে থাকলো? আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নাই, কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, যারা জান্নাতের বাগানে বসে যায়, তাদের জন্য আকাশ থেকে বৃষ্টির ফোঁটার মতো যিনি রহমত বর্ষণ করেন, চিৎকার দিয়ে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? যারা জান্নাতের বাগানে বসে যাবে, তাদের জন্য আমার আল্লাহ আকাশ থেকে রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করবে। আর যারা বাজারে নিকৃষ্টতম জায়গায় বসে আছেন, আপনাদের উপরে রহমত না, ঠিক অনুরূপভাবে শয়তানের পক্ষ থেকে লানত আপনাদের উপরে বর্ষণ হতে থাকবে। কথা কোন ঠিক কিনা? তাহলে তাফসির মাহফিল, কোরআনের মাহফিল, এটা সাধারণ কোনো মাহফিল নয়, ঠিক কিনা? এটা সাধারণ কোনো আয়োজন নাই। ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনাহ, যিনি রহমত নাজিল করে দেন, সাকিনা নাজিল করেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এটা দিলে নিচে কোরআন থাকলে তা দেখা যায় না, এতে সব অন্ধকার হয়ে যাচ্ছে, থাকে না। সবাই একটু জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, জোরে বলেন সাল্লাল্লাহু। তাহলে কোরআন শুনলে লাভ কয়টা? জোরে বলেন। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন 3টা উদ্দেশ্যকে কেন্দ্র করে। কয়টা? কোরআন নাজিলের মৌলিক 3টা উদ্দেশ্য। তাহলে 3টা লাভ আমরা পেয়ে গেলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম কেন নাজিল করেছেন, মৌলিক 3টা গুণ, আমাদের উদ্দেশ্য আমাদের জানার দরকার আছে না নাই? জোরে বলেন তো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর উদ্দেশ্য, সঠিক পথের সন্ধান দিবেন কোরআন, ঠিক কিনা? কোরআন সঠিক পথের সন্ধান দেয় কি দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনের মৌলিক 3টা উদ্দেশ্য নাজিলের কারণ। 1 নম্বরে কোরআন আপনাকে সঠিক পথের সন্ধান দিবে। কোরআন জানিয়ে দিলেন, কুল্লা বিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বললেন, মানুষ যখন বিপদগামী হয়ে যায়,
মানুষ যখন এলোমেলো হয়ে যায়, মানুষ যখন অন্ধকারের পথে চলে যায়, আল্লাহ তাআলা তাদেরকে সাবধান করে দিয়া, আল্লাহ তাদেরকে সতর্ক করে দিয়া বলে, তাদেরকে ধমক দিয়া বলে, কুল নাহবিতু, নেমে যাও, বের হয়ে যাও, আউট হয়ে যাও, থাকার কোনো অধিকার তোমার নাই। আল্লাহ বললেন, ও বান্দা বান্দি শোনো, যারা আমার কোরআনের বাইরে চলে যাবা, যারা আমি আল্লাহর বাইরে চলে যাবা, যারা আমি আল্লাহর বিধানের বাইরে চলে যাবা, তোমাদেরকে আর থাকার কোনো অধিকার নাই, তোমরা নেমে যাও। এই কথাটা বলেছিলেন আপনার আমার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তারা অনুতপ্ত হয়ে গেল, তারা ভীত হয়ে গেল, তারা কাঁদতে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়া বলেন, ও আমার বান্দা বান্দি শোনো, আমি তোমাদেরকে বের করে দিলাম, আমি তোমাদেরকে বের হয়ে যেতে বললাম, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একেবারে নিরাশ করি নাই। কুল্লাহবিতু মিনহা জামিআ। এরপর আল্লাহ তাআলা বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আর যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা হেদায়েত যাবে, ফামান তাবিআ হুদা, আর যদি সেই হেদায়েতটা তোমরা গ্রহণ করতে পারো। সবাই চিৎকার দিয়ে বলেন তো সেই হেদায়েতের নাম, জোরে কোন। এই কোরআন যদি কেউ মেনে নিতে পারে, এই কোরআন যদি কেউ গ্রহণ করতে পারে, আল্লাহ বললেন তার সামনে সমস্ত পথগুলো আলোয় আলোকিত হয়ে যাবে। কথাটা আমার না, আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, সূরা ইব্রাহিমের 1 এবং 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনা, আমি তোমাদের কাছে এমন একটি কিতাব নাজিল করেছি, লিতুখরিজান নাস, মানুষদেরকে আমি বের করে নিয়ে আসব, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের ভিতর থেকে আলোর পথে বের করে নিয়ে আসবো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন এসেছে মানুষের হেদায়েতের রাস্তা দেখাইতে, না অন্ধকারের রাস্তা দেখাইতে? জোরে কোন। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন এসেছে মানুষ মুত্তাকিদের হেদায়েতের জন্য, ঠিক কিনা? আল্লাহ তাআলা অন্য জায়গায় বললেন, কোরআনুল কারীমের ভিতরে অন্য জায়গায় বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বললেন, আমি কোরআন নাজিল করেছি মানুষকে আলোর পথ দেখানোর জন্য, মানুষকে আলোর পথের সন্ধান দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছি। এই কোরআনের কাছে যারা সারেন্ডার করলো, আত্মসমর্পণ করলো, আল্লাহ তাআলা তাদেরকে সঠিক একটা পথ দিয়ে দিলেন। জোরে বলেন তো সেই পথের নাম কি? জোরে কোন। সেই পথের নাম কোরআন নয়, সেই পথের নাম হলো সিরাতাল মুস্তাকিম। কোরআন তো আপনাকে পথ দেখাবে। কোরআন কি দেখাবে? জোরে বলেন, কি দেখাবে? কোরআন আপনার পথ দেখাবে। আল্লাহ তাআলা
বুঝলো না, কোরআন যারা মানলো না, বরঞ্চ চলনে ফেরনে সমস্ত জায়গায় যার কোরআন, ওই মানুষের সম্পর্কে আমার আল্লাহ জানিয়ে দিলেন, বাল নাকযিফু বিল হক আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, মানুষের মাথার উপরে যদি পাথর দিয়ে আঘাত করা হয়, মাথাটা আস্ত থাকবে না, গুরু হবে। জোরে কোন? মানুষের মাথায় যদি পাথর দিয়ে বাড়ি মারা হয়, মাথাটা আস্ত থাকবে না, গুরু হবে। আল্লাহ ডাক দেয়া বলেন, ও দুনিয়ার মানুষ শোন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, পাথর দিয়া যেমন মানুষের মাথায় আঘাত করলে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আমি দুনিয়ার অসৎ মানুষদেরকে, অসত্য পথকে, শয়তানের পথকে, শয়তানের মতকে কোরআন নামক পাথর দিয়ে আঘাত করে দুনিয়ার সব বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে দিয়া আমি আল্লাহর কোরআনের পথকে বিজয় করে দেয়। তাহলে কোরআনের দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআন নাজিলের 1 নম্বর উদ্দেশ্য মানুষকে সঠিক পথের সন্ধান দিয়ে দেয়, ঠিক কিনা? কোরআন নাজিলের 2 নম্বর কারণ হলো, 2 নম্বর উদ্দেশ্য হলো, যারা কোরআনের ময়দানে বসে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তাদের ঈমানটারে বাড়িয়ে দেই। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 2 নম্বর উদ্দেশ্য হলো, কোরআন নাজিল করেছি যাদের অন্তরের ভিতরে ঈমান ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনার কারণে তাদের ভিতরে ঈমানটারে আমি মজবুত করে দেই। কোরআন যারা শুনতে আসে আর কোরআন যারা শোনে না, 2 জনকে এক জায়গায় করবেন। আজকের এই জায়গায় তাফসীর মাহফিল হচ্ছে, আগামীকাল সকালবেলায় যারা এই ময়দানে ছিল আর যারা আসে নাই তাদের ভিতর থেকে একজন, আর যারা আসছে তাদের ভিতর থেকে একজন, 2 জনকে আগামীকালকের সকালবেলায় ডাকবেন। দেখবেন আপনি তার কোরআনের ফজিলত সম্পর্কে বলবেন, আর ও আপনার কথাগুলো কেটে কেটে শয়তানের পরামর্শ যুক্তি দিয়া আপনার সমস্ত কথাগুলো কেটে দেওয়ার চেষ্টা করবে। কথা কোন ঠিক কিনা? তার মানে ওর অন্তরের ভিতরে ঈমান নাই। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের ভিতরে মরিচিকা পড়েছে। ওরে যতই কোরআনের ওয়াজ শোনাবেন ওর অন্তর কাঁদবে না? কাঁদবে নাকি? ওর অন্তরের ভিতরে কোরআন দিয়ে মারবেন, আঘাত দিবেন, ওরে আপনি কোরআন দিয়ে আঘাত দিবেন, আর ইবলিসের যুক্তি দিয়ে আপনার সমস্ত আঘাত প্রতিহত করার চেষ্টা করবে। কারণ ওর অন্তরের ভিতরে যিনি ব্যাধি দিয়েছেন তিনি কে? কথা কয় না কে? জোরে বলেন কে? আল্লাহ বললেন তুমি ওর কাছে যতই ওয়াজ করো, যতই কোরআনের কথা বলো, ওর কোরআনের কথা ভালো লাগবে না, বরং তো ফাসাদাহুমুল্লাহু মারাদা, বরং ওর সামনে যতই কোরআনের কথা বলবা ও তোমার কোরআনের কথা শোনার পরে বাঁকা চোখে তাকাই চলে যাবে। কারণ অন্তরের ভিতরে যিনি রোগটারে বাড়িয়ে দেন তিনি কে? এই জন্য আমাদের অন্তরের ভিতরে ঈমান বাড়ানোর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
তাহলে অস্থির তাই বলি দেবো হয় না সবাই তো জিকির দেন লা ইলাহা ইল্লাল্লাহ। ওদের বাড়িতে জিজ্ঞেস করলে মনে আসি অস্থির চা কনে তাই বলতে আল্লাহ মানে আহম্মকের দল সব জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই সাথে বেকার এই উল্লি না ওয়াশ করবো না এই চারিদিকে এইসব ঠান্ডা করবো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কপাল আজকে আমার খারাপ কি আপনার কি খারাপ তা আল্লাহই জানে। এটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে তাও জবান দিয়ে কারো বেরোচ্ছে না। আল্লাহু আকবার, কি জ্বালায় পড়লাম আজকে রে। হ্যাঁ, ওই কবরস্থানে যে ওয়াজ করলেও দুই একজন শব্দ পাওয়া যেত মাঝে মধ্যে, তাই না? তাও যাচ্ছে না। আশ্চর্য ব্যাপার, কি অবস্থা। বলেন তো লিল্লাহে তাকবীর, আরেকবার লিল্লাহে তাকবীর। এইবার কিরাম পিঠা মাসের মধ্যে আর আগে মনে দিত না সব মানে সেই 80 বছরই বুড়োরা বইছে কিনে, গায়ে বল নেই, কিচ্ছু নেই, কথা বলার শক্তি নেই, একে ধরি উঠাই দিতে হবে। এই যারা বিয়ে করেছে তারা একটু হাত উঁচু করেন, যে কারা কতগুলো আছে বিয়ে করার লোক, এখানে একটু হাত উঁচু করেন সবাই, যে কজন বিয়ে করেছেন, বিয়ে করেছেন যারা হাত উঁচু করেন, করেন, বলেন লিল্লাহে তাকবীর। এর আওয়াজে আরেকবার বিয়ে হবে না। বলেন তো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার যারা বিয়ে করেনি সেরকম লোক আছে না? যে আছে আছে, হাত উঁচু করে দেন। বিয়ে করেনি যে করা, হ্যাঁ দেখ তোমাকে নামাইতে উঠতে দেবে না, তোমাকে বহু দেরি। তাহলে যুবকরা আপাতত খুব কম আছে এখানে। যুবকরা কি বাজারে? স্বেচ্ছাসেবক যতগুলো আছে আর বাজারে ডিউটি দেওয়ার দরকার নাই, সবাই চলে আসো, এসে মাহফিলে বসে যাও। আর তোমাদের চকি দিতে হবে না, ওদের জাফরাতে হোক, স্বেচ্ছাসেবক সবাই মঞ্চে চলে আসো। কি ঠিক আছে না? হ্যাঁ, আমাদের আর দরকার নাই। এখন যদি সমস্যা হয় ওদের বাপ মা যে ডিউটি দিক, আমরা ডিউটি দিতে পারবো না। স্বেচ্ছাসেবক যারা আছে সবাই মঞ্চে এসে বসে যাবে, একজন এদিক ওদিকে যাবে না, একেবারে সোজা মঞ্চে চলে আসো। সম্মানিত উপস্থিতি, আমরা এসেছি কোরআন শুনতে। কোরআন বললে, কোরআন শুনলে লাভ কয়টি বললাম? জোরে কম তো কয়টা? আর কোরআন নাজিলের মৌলিক উদ্দেশ্য কয়টা? 3টা। একটা সুন্দর একটা পয়েন্ট নিয়ে আলোচনার জন্য উঠছিলাম। তো আলোচনার শুরুতে একেবারে
বাধা সৃষ্টি হয়ে গেল। বিশ্বনবী একবার সাহাবীদেরকে নিয়ে কোরআনের দার্স, কোরআনের কথা বলতেছেন। তো পিছনে একজন সাহাবী অনেক দূরে, এরকম 2-4 জন সাহাবী না, শত শত সাহাবীদেরকে নিয়ে ওই দূরে একজন সাহাবী রাসূলের কথা শুনতেছে না, অন্য মনস্ক হয়ে গেছে। আল্লাহ নবী কথা বন্ধ করে দিলেন। আল্লাহ নবীর কষ্ট হচ্ছে, চোখ লাল হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বুঝতে পারছে আমার শ্রোতাদের ভিতরে কেউ হয়তো আমার কথা শুনতেছে না। আল্লাহ নবী সাহাবীকে লক্ষ্য করে বললেন, তুমি আমার কথা শুনতেছো না, তোমার কারণে আমার কথাই ডিস্টার্ব হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে। আল্লাহর নবীর মতো বক্তারে যদি একজন শ্রোতা বসে রয়েছে, কথাও নাই, কিচ্ছু নাই, শুধু অন্য মনস্ক হয়ে গেছে, আল্লাহর নবীর মতো বক্তা যদি ঠান্ডা হয়ে যায়, তাহলে আমাগি মতো বক্তার অবস্থা কি হবে? অথচ আপনারাই এসে ধরে একবার মঞ্চের সমস্যা, একবার সামনের সমস্যা, একবার উপরের সমস্যা, একবার নিচের সমস্যা, এই সমস্যা সমাধান করতে যাই ওয়াজ করবো না সমাধান করবো? না মনে মনে চিন্তা করতেছেন এ তো বাড়ির পাশে বক্তা, এর আর ওয়াজ করলে শুনবানে পরের বক্তা আসুক, তাই নাকি? এরকম নিয়ে তো বসে আছেন নাকি? কোরআনের কথা যিনি বলবেন, কোরআনের কথা যিনি বলবেন, তার কথাটা চুপ করে শোনার ঘোষণা দিয়েছেন কে? জোরে বলেন কে? নামাজে দাঁড়িয়ে যেমন কথা বলা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে, ঠিক অনুরূপ ভাবে কোরআনের মজমায়, কোরআনের মজলিসে বসে নামাজের মতো কোরআনের মজলিসে বসে কথা বলা আল্লাহ তাআলা হারাম 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 করে দিয়েছে। কয় সুবহানাল্লাহ। আর পৌষ মাসে যদি তুমি খেতা খাইতে শোয়া চিন্তা ভাবনা করো, তাহলে হবে? যে জায়গা জিনিস সেই জায়গায় নিয়ে যেতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যেটাকে হারাম করেছে ওইটা হারাম হিসাবে মানা প্রতিটা মুসলমানের জন্য ফরজ না ওয়াজিব? জোরে কোন। যদি আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে যেটাকে হারাম বলেছে ওইটা মানা যেমন ফরজ, আমার আল্লাহ জানিয়ে দিলেন কোরআনের মজমায়, কোরআনের মজলিসে কোরআনের কথা শোনার জন্য যখন বান্দা বান্দি বসে যাবে, ধীর স্থির ভাবে চুপ করে কানটা খরগোশের মতো খাড়া করে দিয়া যদি শুনতে না পারো, আল্লাহ তোমাদের জন্য আকাশ থেকে তখন রহমত বর্ষণ করবে না। তাহলে কোরআন শোনাও ফরজ ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে কম তো, তিনি কে? আল্লাহ তাআলা বললেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। ও বান্দা বান্দি, যদি তোমরা ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শোনো, আল্লাহ তোমাদের জন্য আকাশ থেকে রহমতের বৃষ্টির ফোঁটার মতো রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ। আগে বললেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তোমাদের জন্য সাকিনা নাজিল করবে। আবার আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বললেন তোমাদের জন্য আকাশ থেকে রহমতের ফেরেশতারা রহমত বর্ষণ করতে থাকবে। মুসনাদে আহমদের বর্ণনায় একই হাদিসের ভিতরে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যারা কোরআনের কথা শোনার জন্য বসে যায়, যারা কোরআনের কথাগুলো শোনার জন্য বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 60,000 রহমতের ফেরেশতা তাদের জন্য মাগফিরাত কামনা করে।
একটা মানুষ সুবহানাল্লাহ কইস? কাছাকাছি গোরস্থান আছে, হ্যাঁ, কাছাকাছি গোরস্থান। এই পাশে গোরস্থান আছে, তার মানে ওই ভয়তে মনে এরাও করছে না যে ওরাও চুপ আমরাও চুপ, ঠিক কিনা? কয় ঠিক, তাও কয় ঠিক। আল্লাহ তাআলা আল্লাহ নবী বললেন, যারা জান্নাতের বাগানে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবে, যারা আল্লাহর প্রশংসা করে, যারা আল্লাহর হামদ বলে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন তাদের জন্য একটা জান্নাত বানানো হয়েছে। কয়টা? জোরে কান। এই জান্নাতের নাম হলো বাইতুল হামদ, প্রশংসার ঘর। জোরে কান সুবহানাল্লাহ। বাইতুল হামদ মানে প্রশংসার ঘর, শুকরিয়া আদায় করার ঘর। যারা দুনিয়ায় বসে বিপদে আপদে মুসিবতে ভালো খবর শোনার পরে, দুঃখের খবর শোনার পরে, বিপদ আপদে সব জায়গায় যে ব্যক্তি বলে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ যেটা করেছে সেটাই ভালো করেছে, আমার অর্থনৈতিক সমস্যা হয়েছে, আমার আল্লাহ আমাকে পরীক্ষায় নিয়েছে, এতেই আলহামদুলিল্লাহ। আমি রোগগ্রস্ত হয়েছি, আমার আল্লাহ আমাকে রোগগ্রস্ত করেছে, আমি এতেই খুশি বলি আলহামদুলিল্লাহ। আমার বাড়িতে বড় বিপদ, আমি বললাম আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়, বলে আমার ফেরেশতারা দেখো, আমার বান্দা বান্দিগুলো এত বিপদের পরেও তারা আমি আল্লাহরে বলে নাই, তারা আমি আল্লাহর প্রশংসা করতে বলে নাই। ও আমার ফেরেশতারা রে, আমি ওই বান্দা বান্দির জন্য বাইতুল হাম নামক জান্নাতটা বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে সব জায়গায় শুকরিয়া আদায় করব কার? জোরে বলেন কার? সব জায়গায় যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি, তাহলে আমাদের জান্নাত দিবেন বাইতুল হাম, প্রশংসা নামক একটা জান্নাত দিবেন কে? জোরে বলেন কে দিবেন? তাহলে যত সময় থাকবো আমি আপনাদের কাছে 30 পারা কোরআন আমানত দিব। কয় পারা? এখন বলতে পারেন 30 পারা কোরআন কেমনে আমানত রাখবো? আমি আসি যতক্ষণ, প্রধান বক্তা থাকবে যতক্ষণ, আপনারাও থাকবেন ততক্ষণ। এটাই হলো কোরআনের আমানত। কারা কারা পারবেন দুইটা হাত তুলে বলেন তো নারায়ে তাকবীর। দেখেন আশেপাশে কে হাত তুললো না, তার মানে সে চলে যাবে। হাত নামান। যদি কারো জরুরত থাকে অবশ্যই তার ছুটি আছে না নাই? যদি কারোর ইস্তেঞ্জা চাপে এক আঙ্গুল উঁচা করবেন, তার ছুটি আছে। যদি কারোর বাথরুম চেপে যায়, পায়খানা চাপে 2 আঙ্গুল উঁচু করবেন, তার জন্য ছুটি আছে। আবার এক শ্রেণীর লোক আছে পায়খানার ভিতরে গিয়া আর একটা জিনিস না টানলে কিন্তু তার পায়খানা হয় না। ওই ব্যক্তি 3টা কাজ করবে, তার মানে 3টা আঙ্গুল দেখাবেন। যার বিড়ি টানা লাগবে বাথরুমে, তার 3টা আঙ্গুল দেখানো লাগবে, ঠিক কিনা? আমরা আসি শেষ পর্যন্ত, আল্লাহ যেন এই জরুরতগুলো আমাদেরকে না দেয়। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ আপনার আবার জীবন দিয়েছে, এই যে সংক্ষিপ্ত একটা জীবন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করলো, এই সংক্ষিপ্ত জীবন আমাদেরকে দিতে হবে কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য দিবেন। আল্লাহর জন্য যদি জীবনটা বিক্রি করে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই জীবনটা কিনে নিয়ে বিনিময়ে আল্লাহর জান্নাতখানা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সামূদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার খেয়াল করে আলোচনা শুনবেন। একটি হৃদয় বিদারক ঘটনা। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সামূদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন আল্লাহকে ভালোবাসতেন, কেমন নবীকে ভালোবাসতেন,
কেমন দ্বীনকে ভালোবাসতেন, কেমন ইসলামকে ভালোবাসতেন। আল্লাহর নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যে ব্যক্তি তার জীবনের চাইতে, তার সম্পদের চাইতে, তার জান এবং মালের চাইতে, সন্তান সন্ততিদের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসতে না পারবে, অত সময় সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আপনারা কারা কারা নবীরে ভালোবাসেন? দুইটা হাত তুলে একবার বলেন তো লিল্লাহি তাকবীর। জোরে বলেন লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ নবী বললেন, যারা আমি নবীকে জীবনের চাইতে ভালোবাসতে পারল না, তারা কখনো ঈমানদার হতে পারবে না। আল্লাহ নবীকে কত ভালোবাসেন, জীবনের চাইতে নবীর সাহাবীদের জীবনের দিকে লক্ষ্য করেন। হযরত আব্দুল্লাহ ইবনে জমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইটা পা তার নাই, পঙ্গু সাহাবী। এই আব্দুল্লাহ ইবনে জমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীজির সামনে গেলেন, নবীজির পাশে গেলেন। নবীজির কাছে যখন গেলেন, লক্ষ্য করে দেখে আল্লাহর নবীর সাহাবীদেরকে নিয়ে কি যেন মহিলা প্যান্ডেলে আওয়াজ শুনে যাচ্ছে না। আব্দুল্লাহ ইবনে জমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গেলেন। নবীর বাড়িতে, নবীর দরবারে যখন গেলেন, লক্ষ্য করে দেখে অসংখ্য সাহাবীদেরকে নিয়ে নবী যেন কি নামের তালিকা লিস্ট তৈরি করতেছেন। আল্লাহর নবীর কাছে আব্দুল্লাহ ইবনে জমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই নামের তালিকাটা কি জন্য করলেন? নবীজি আমার ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ ইবনে জমর, উহুদের ময়দানে সৈন্যের প্রয়োজন, সৈন্যদের নামের তালিকা করতেছি। আল্লাহর নবীর পঙ্গু সাহাবী আব্দুল্লাহ ইবনে জমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে জমরের নামটা ওই সৈন্যদের নামের তালিকার ভিতরে লিখে দেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। পা নাই, পঙ্গু সাহাবী আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে আমি নবীর সাহাবী যুদ্ধে শামিল হওয়ার জন্য কাফেলায় নাম লেখাইতে চাই। আর আমাদের পাশে হাত আছে, সব কিছু আছে, এরপরেও দ্বীনের আন্দোলনের জন্য আমাদের মন কাঁদে নাকি? জোরে কান কাঁদে? আমরা যেতে চাই না। আব্দুল্লাহ ইবনে জমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে আমি আপনার পঙ্গু সাহাবী আব্দুল্লাহ ইবনে জমরের নামটাও লিখিয়ে দেন। আল্লাহর নবী মাথাটা উঁচু করলেন, কিছুক্ষণ পরে এবার মাথাটা নিচু করে বললেন, ওগো আব্দুল্লাহ ইবনে জমর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যুদ্ধের ময়দান থেকে রুখসত দিয়েছে। তুমি পঙ্গু সাহাবী, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, তবে তোমার বাড়িতে যদি তোমার সন্তান থাকে তুমি তাদেরকে যুদ্ধের জন্য পাঠিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে জমর রাদিয়াল্লাহু তাআলা পঙ্গু সাহাবী লাঠির উপরে ভর করে চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়া তার চারটা সন্তান, বড় সন্তানকে ডাক দিয়ে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান রে, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, উহুদের যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, যুদ্ধের সাজ সেজে নাও, যুদ্ধের পোশাক পরে নাও। বড় সন্তানকে যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন, কপালে চুমা দিয়া বললেন, যাও উহুদের ময়দানে নবীর সঙ্গে যুদ্ধে কাফেলায় শামিল হয়ে যাও। প্রধান বক্তা কি আইস মনে কি একটা বিপদে আছি। সবাই একটু জিকির করেন, লা ইলাহা। আচ্ছা, এখন লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এইদিকে 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 সবাই এইদিকে কোন সাহাবীর নাম বললাম ভুলে গেছেন কোন সাহাবীর নাম বললাম নদী পার হবে না সেই অবস্থায় তো হ্যাঁ কোন সাহাবীর নাম বললাম আব্দুল্লাহ ইবনে জমুর মুখস্থ করেন কোন সাহাবী আব্দুল্লাহ ইবনে জমুর নবীকে কি পরিমাণ ভালোবাসতেন আর আমরা কিরকম ভালোবাসি আব্দুল্লাহ ইবনে জমুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উহুদের যুদ্ধের ময়দানে সৈন্যদের তালিকায় আমি পঙ্গু সাহাবীর নামটাও লিখিয়ে দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা আকাশের দিকে করলেন এরপরে কিছুক্ষণ পরে আল্লাহর নবী বললেন ওমর সাহাবীরে আল্লাহ তোমাকে রক্ষা দিয়েছে তুমি পঙ্গু সাহাবী তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না যদি তোমার বাড়িতে সন্তান থাকে ছেলে সন্তান তাহলে তুমি তাদেরকে পাঠিয়ে দাও আব্দুল্লাহ ইবনে জমুর চলে গেলেন বাড়িতে গিয়ে তার 4টা সন্তান ছেলে সন্তান জোরে কোন কয়টা জোরে বলেন কয়টা 4টা সন্তান বড় সন্তানকে ডাক দিলেন যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন বললেন উহুদের ময়দানে নবী সাহাবীদেরকে সৈন্য হিসেবে যুদ্ধের ময়দানে যুদ্ধের সৈন্যদের নামের লিস্ট তৈরি করতেছে তালিকা তৈরি করতেছে তুমি যাও শামিল হয়ে যাও মেজো ছেলেকে ডাক দিলেন তাকেও যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন সেজ ছেলেকে ডাক দিলেন তাকেও যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন একে একে কয়টা দিলেন জোরে বলেন কয়টা 3টাকে সাজিয়ে দিলেন বাকি আছে একটা যেটা বাকি আছে সেটা বেশি বড় না সেটা কোন রকম চলার মতো হয়েছে হাঁটতে পারে 4-5 বছর হয়তো বয়স হবে 3টা সন্তান যুদ্ধের পোশাক পরে যখন রওনা করবেন 3টা সন্তানকে আব্দুল্লাহ ইবনে জমুর ডাক দিয়া বললেন আমার কলিজার টুকরা সন্তানেরা রে যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে যাবে নবীর চারিপাশে দাঁড়িয়ে থাকবা খবরদার কাফেরদের কোনো তীরের আঘাত যেন আমার নবীর গায়ে না লাগে তোমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তোমাদের শরীরে জীবন থাকা পর্যন্ত যেন আমার নবীর গায়ে কোনো আঘাত না লাগে 3টা সন্তানকে বিদায় দিয়ে দিলেন বাকি আছে একটা সন্তান আব্দুল্লাহ ইবনে জমুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সন্তানটাকে ডাক দিয়ে বললেন ও আমার কলিজার টুকরা সন্তান তুমি আমার ছোট ছেলে তুমি কোন রকম এখন খেলা করা শিখেছো যাও তোমার 3টা ভাই নবীর সঙ্গে উহুদের ময়দানে যুদ্ধের শামিল হওয়ার জন্য যুদ্ধের কাফেলায় শামিল হওয়ার জন্য চলে গেছে তুমিও চলে যাও যুদ্ধের ময়দানে ছোট্ট ছেলে 4-5 বছর বয়স কপালে একটা চুমা দিয়া সন্তানকে জড়িয়ে ধরে বলল বাবা তোমার 3টা ভাইকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছি তুমি আমার ছোট ছেলে তোমাকেও যুদ্ধের ময়দানে আমি পাঠিয়ে দিচ্ছি এই বাড়িতে আমাকে আমার আর দ্বিতীয়বার বাবা বলে ডাকার মতো কোনো সন্তান এই ঘরে আর থাকলো না 4টা ছেলে যখন রওনা করলেন 4টা সন্তান যখন রওনা করলেন যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ ইবনে জমুর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেলেন নামাজ আদায় করলেন 2টা হাত মালিকের দরবারে পাতাই ফেললেন 2টা হাত মালিকের দরবারে উঠাইলেন আর আল্লাহকে বললেন আল্লাহ গো 4টা সন্তানকে বিদায় করে দিলাম কোনো দুঃখ নাই এই 4টা সন্তানের বিনিময়ে
তুমি আমার নবীকে হেফাজত করো। জোরে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহ, 4টা সন্তানের মায়া ছেড়ে দিলাম। দোয়া শেষ করতে না করতে মদিনার একটা ছোট্ট ছেলে এসে আব্দুল্লাহ ইবনে জুমরকে ডাক দিয়া বললেন, ওগো চাচা আব্দুল্লাহ ইবনে জুমর, আপনার ছোট ছেলে আমার খেলার সাথী কই? আমার খেলার সাথী কই? কই আমার খেলার বন্ধু কোথায় গেল? আব্দুল্লাহ ইবনে জুমর ডাক দিয়া বললেন, ওগো ভাতিজা, আল্লাহর নবী উহুদের ময়দানে যুদ্ধের কাফেলা তৈরি করতেছেন। আমার একটা একটা করে 4টা সন্তান যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধের কাফেলায় শামিল হওয়ার জন্য তারা রওনা করেছে। তোমার খেলার সাথে, তোমার খেলার বন্ধু আমার ছোট সন্তানটাও যুদ্ধের ময়দানে শামিল হওয়ার জন্য রওনা করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট শিশু কি বুঝলো আর কি না বুঝলো, হাতের ভিতরে খেলনাগুলো ছিল, সব খেলনাগুলা দূরে ছুড়ে দিয়ে বলল, চাচা, ও চাচা, বলে দাও, বলে দাও, বলে দাও, আমার খেলার সাথী, আমার খেলার বন্ধু যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, যুদ্ধের কাফেলায় শামিল হওয়ার জন্য কোন পথে রওনা করেছে, ওই রাস্তাটা আমাকে দেখিয়ে দাও, আমিও যুদ্ধের ময়দানে নবীর কাফেলায় শামিল হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট শিশুটাও কি বুঝলো জানি না, হাতের খেলনাগুলো মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে, দূরে ছুঁড়ে ফেলে দিয়ে সে রওনা করলো যুদ্ধে, উহুদের যুদ্ধে কাফেলায় শামিল হওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে জুমর আবার সিজদায় পড়ে কান্না করে আর বলে, মালিক, 4টা সন্তান বিদায় দিলাম যুদ্ধের ময়দানের জন্য, আর আমার ছোট ছেলের খেলার সাথী, তার খেলার বন্ধু ছোট্ট মদিনার শিশু কি বুঝলো গো আল্লাহ জানি না। সেও যখন থেমে থাকতে পারলো না, সেও যখন স্থির থাকতে পারলো না, সেও যখন বসে থাকতে পারলো না, আমি পঙ্গু সাহাবী, আমিও আর বাড়িতে থাকতে চাই না, আমিও রওনা করলাম যুদ্ধের ময়দানে, আমিও রওনা করলাম যুদ্ধের কাফেলায়। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুমর চলে গেলেন লাঠির উপরে ভর করে, উহুদের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দানে যাওয়ার পরে তিনি লক্ষ্য করলেন তার 4টা সন্তান নবীজির চারপাশে দাঁড়ানো, কাফেরদের সঙ্গে তুমুল লড়াই চলতেছে, তুমুল লড়াই চলতেছে। আব্দুল্লাহ ইবনে জুমর সব দৃশ্যগুলো দেখতেছে। হঠাৎ করে দেখে একটা একটা করে তার 1টা 2টা ছেলে নয়, 4টা সন্তান কাফেরদের তীরের আঘাতে, কাফেরদের বল্লভের আঘাতে, কাফেরদের তরবারির আঘাতে 4টা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে জুমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পঙ্গু সাহাবী, লাঠির উপরে ভর করে এবারও যখন নবীজির সেভ করার জন্য নবীজির কাছে রওনা করলেন, লক্ষ্য করলে কাফেরের লক্ষ্য করে দেখে উহুদের ময়দানে একজন পঙ্গু সাহাবী এসেছে, আল্লাহর নবীর পাশে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। কাফেরের লক্ষ্য করে আব্দুল্লাহ ইবনে জুমরকে লক্ষ্য করে পিছন দিক থেকে আব্দুল্লাহ ইবনে জুমরের কল্লাটা দেহ থেকে আলাদা করে দিল। জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে জুমর শহীদ হয়ে গেলেন, জমিনে পড়ে গেলেন। উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল লড়াই চলতেছে। এক পর্যায়ে নবীজির মাথার হেলমেট, লোহার হেলমেট ভেঙে নবীজির মাথার ভিতরে ঢুকে গেল। মদিনায় খবর হয়ে গেল নবী দুনিয়াতে নাই, নবী দুনিয়াতে নাই, নবী দুনিয়াতে নাই। আল্লাহর নবীকে পাহাড়ের গুহার ভিতরে নিয়ে রাখা হলো। সাহাবায়ে কেরামরা নবীকে সেবা দিচ্ছেন, নবীর মাথার ভিতরে ঢুকে যাওয়া লোহার হেলমেটের টুকরাগুলো টান দিয়ে দিয়ে বের করতেছে। নবীজি আমার সেন্স হারিয়ে ফেললো, নবীজি আমার বেহুশ হয়ে গেল। মদিনায় খবর হয়ে গেল নবী নাই, নবী নাই। সবাই পাগল হয়ে গেলেন। মায়ের স্তনে দুধে মুখ লাগানো সন্তান দুধ পান করা বন্ধ করে দিলেন। পাখিগুলা ঘাস
গরু ছাগলগুলো ঘাস খায়, ঘাস খাওয়া বন্ধ করে দিলেন। সব প্রাণীগুলো তাদের আহার বন্ধ করে দিলেন। তাদের চিন্তা হয়ে গেল, কার জন্য খাবো, কার জন্য খেয়ে জীবিত জীবন ধারণ করব। যার জন্য খাবো সেই নবী তো দুনিয়াতে নাই। জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে জামর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। এমন সময় যখন মদিনায় খবর হয়ে গেল আল্লাহ নবী দুনিয়াতে নাই, আল্লাহর নবী দুনিয়াতে নাই, আব্দুল্লাহ ইবনে জমরের স্ত্রীর কানেও এই খবর চলে গেল। আব্দুল্লাহ ইবনে জমরের স্ত্রী বাড়ি থেকে রওনা করলেন। যুদ্ধের ময়দানে যেতে যেতে কতজন তাকে বাধা দিল, কতজন তাকে বিরক্ত করলো। ওগো আব্দুল্লাহ ইবনে জমরের স্ত্রী রে, কার জন্য তুমি যুদ্ধের ময়দানে যাও, কার জন্য তুমি যুদ্ধের ময়দানে যাও? তোমার চারটা কলিজার টুকরা সন্তান, কলিজার 32টা নারী শিরা যন্ত্রণা দিয়া যে সন্তানকে তুমি ডেলিভারি করেছিলে, 2-2.5 বছর বুকের দুধ পান করেছিলে, যে সন্তানের জন্য তোমার জীবন উৎসর্গ করে দিয়েছিলে, যে সন্তানের জন্য তোমার জীবনকে তুমি জীবন মনে করো নাই, যে সন্তানের মায়া, যে সন্তানের ভালোবাসায় দুনিয়ার ভালোবাসা তুমি তুচ্ছ মনে করেছিলে, যে সন্তানের চেহারা দেখার জন্য তুমি দুনিয়ার সব মায়া ত্যাগ করেছিলে, তুমি নিশ্চিত জানো সন্তান ডেলিভারি করতে গেলে তোমার জীবন চলে যাবে। এরপরেও তুমি গর্ভে সন্তান ধারণ করেছো, তুমি জানো সন্তান ডেলিভারি হতে গেলে জীবন চলে যাওয়া গেলেও যেতে পারে। এরপরেও তুমি সন্তান ডেলিভারি করেছো এত ভালোবাসা, এত মায়া নিয়া, যে সন্তানকে তুমি লালন পালন করেছো, ওই সন্তান 1টা 2টা না, 4টা সন্তান তোমার উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে জমরের স্ত্রী ডাক দিয়া বলে, ও মদিনার মানুষ, আমারে তোমরা বাধা দিও না, আমারে তোমরা বাধা দিও না, আমার 4টা সন্তানের জন্য আমি দৌড়াই না। আবার কিছু দূর গেলেন, যাওয়ার পরে আরেকজন কাফেলা, আরে দত্তরি তোমার কাছে এই জন্য জারি গান গাচ্ছি আমি। সবাই একটু জিকির দেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আব্দুল্লাহ ইবনে জমরের স্ত্রী এবার দৌড়াই, আবার পিছন দিক থেকে আব্দুল্লাহ ইবনে জমরের স্ত্রীকে ডাক দেয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে জমরের স্ত্রী, কই যাও, কই যাও? তোমার এত ভালোবাসার মানুষ, তোমার রাতের অন্ধকারে তুমি যার সঙ্গে নির্জনে একাকী কাটাইছো, জীবনের সব গোপন কথাগুলো তুমি যার সঙ্গে শেয়ার করেছো, তোমার জীবনটা যার জন্য তুমি উৎসর্গ করে দিয়েছো, ওই মানুষটা তোমার প্রিয় স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে জমরের স্ত্রী ডাক দেয়া বলে, ও মদিনার যুবক, ও নবীজির সাহাবীরা শোনো, আমি আমার জীবনটা হয়তো আমার স্বামীর কাছে দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি আমার জীবন শুধু আমার স্বামীরে দেই নাই, আমার জীবনটা আমি আমার নবীর চাইতে বেশি ভালোবেসেছি। আমার জীবনের চাইতে আমি আমার নবীরে বেশি ভালোবেসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জমরের স্ত্রী ডাক দেয়া বলে, ও মদিনার মানুষেরা, তোমরা আমাকে বিরক্ত করো না, তোমরা আমাকে ডিস্টার্ব করো না। আমি আমার স্বামীর জন্য উহুদের ময়দানে যাই না, আমি আমার সন্তানের জন্য উহুদের ময়দানে যাই না, আমি আমার নবীর জন্য যাই। আমি শুনেছি আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে।
আমার নবীর জন্য যায়, আমার নবীর জন্য পাগল, আমার নবীর জীবন, আমার নবীকে জীবনের চাইতে ভালোবাসতেন। এই জন্য আমার নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওগো বান্দা বান্দি, ওগো আমার বান্দা বান্দি, তোমরা যদি আমার আল্লাহ, আমার নবীকে যদি তোমরা তোমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারো, তোমরা কখনো ইমানদার হতে পারবে না। নবীকে কেমন জীবনের চাইতে বেশি ভালোবাসতেন, আর বিনিময়ে আমার আল্লাহ কি জান্নাত তাদেরকে দান করেছিল রে গোলাম। আমার আল্লাহ প্রমাণ করাই দিলেন উহুদের ময়দানে আব্দুল্লাহ ইবনে জমুরকে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করাই দিলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, নবীজি আমার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, উহুদের ময়দানে আমার যতগুলো সাহাবী শহীদ হয়ে গেছে তাদের সবার লাশগুলোকে একত্রিত করো, তাদের সকলের দেহগুলা তোমরা একত্রিত করো। দেহগুলো যখন একত্রিত করতে শুরু করে দিল, লাশগুলো যখন একত্রিত করতে শুরু করে দিল, লাশগুলো খুঁজতে খুঁজতে আব্দুল্লাহ ইবনে জমুরের লাশটাও আল্লাহর নবীর সাহাবীদের চোখে পড়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন লিল্লাহি তাকবীর। এবার আল্লাহর নবীর সাহাবীরা নবীকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পঙ্গু সাহাবী আব্দুল্লাহ ইবনে জমুরের লাশটাও পাওয়া গেছে। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ইবনে জমুরের লাশটাকেও দাফন করো। এমন সময় আব্দুল্লাহ ইবনে জমুরের স্ত্রী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমার স্বামীর লাশটাও দাফন করবেন না? আমার স্বামীর লাশটা আপনি আমার কাছে দেন, আমি আমার স্বামীর লাশটা নিয়ে আমাদের নিজেদের পারিবারিক কবরস্থানে দাফন করব। আমারও একদিন মৃত্যু হবে, আমারও একদিন জীবন চলে যাবে, একদিন আমিও দুনিয়া ছেড়ে চলে যাব। সেই দিন আমি একজন নারী হিসাবে আমার শহীদ স্বামীর কবরের পাশে ঘুমাইতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে জমুরের শেষ পরিণতি কি হয়েছিল আমাদের জানার ইচ্ছা আছে না নাই? কার কার আছে? দুই হাত তুলে আল্লাহর দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সবাই হাত উঁচু করেন তো, টান টান করেন, সবাই টান টান করেন। এবার যার যত শক্তি আছে হাতগুলো মুঠ করেন। করেছেন? এবার গলাটা ঝাড়া দেন, আরো জোরে হয়নি, আরো জোরে। এই ঝাড়ায় যুবকদের বিয়ে হবে না। যুবক যারা আছো জোরে করে লিল্লাহি তাকবীর, হাত নামানো। এরকম হবে তো? এরকম জোর হবে তো? আর এমনকি যুবক রাত এরাকে বড়ি থাকবেন, ওকে মাজা কিচ্ছু নেই। তাহলে আমরা সবাই শেষ নামায় যাবো ইনশাআল্লাহ, কেউ যাব না তো? তাহলে আব্দুল্লাহ ইবনে জমুর কাকে ভালোবেসেছিলেন? জোরে বলেন, কারে ভালোবেসেছিলেন? আল্লাহ নবীরে ভালোবেসেছিলেন। আল্লাহ নবীরে ভালো না বাসলে জান্নাতে যাওয়া, জোরে বলেন যাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা, যদি তোমরা আমি আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ও আমার বান্দা বান্দি শোনো, যদি তোমরা আমি আল্লাহরে ভালোবাসতে চাও তাহলে আমার নবীর আদর্শ মানো। কার আদর্শ? কার আদর্শ? নবী যেন চাচা ছিল না আচাচা ছিল? কথা কর না কেন? নবীর কি চাচা ছিল না আচাচা? তাহলে আপনি যদি চাচ্ছেন তাহলে নবীর আদর্শ আছে। নবী কি নামাজি ছিল না বেনামাজি ছিল? জোরে বলেন।
তাহলে আপনি যদি বেনামাজি হন তাহলে নবীর আদর্শ আছে না গেছে? নবী কি মাঝে মাঝে দুই একটা সুখ টান দিত বুঝি? জোরে বলেন। তাহলে আপনি যদি দেন তাহলে নবীর আদর্শ আছে না গেছে? এমন করে যতগুলো নবীর আদর্শ আর আপনাদের আদর্শ যদি এক জায়গায় করা হয়, দেখা যাবে নবীর আদর্শের কাছে আপনারা জিরো। তাহলে আমরা জান্নাতে যাইতে পারতেছি না, কারণ যদি জান্নাতে যাওয়া লাগে নবীর আদর্শ মানা লাগবে, ঠিক কিনা? ফাত্তাবিউনি, নবীর আদর্শ মেনে নাও। আমার নবীর মুখে সুন্নাত ছিল, তোমাদেরকেও সুন্নাত রাখতে হবে। আমার নবী নামাজি ছিল, তোমাদেরকেও নামাজি হওয়া লাগবে। আমার নবী নেশাখোর ছিল না, তোমরাও নেশাখোর হতে পারবা না। আমার নবী জীবনে কখনো মিথ্যা বলে নাই, তোমরাও জীবনে কখনো মিথ্যা বলতে পারবা না। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বললেন, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ডাক দেয়া বললেন, আকাশের নিচে জমিনের উপরে আমি আল্লাহর কথার চাইতে শ্রেষ্ঠ কথা আর হতে পারে? জোরে বলেন, হতে পারে? আমার নবীর কথার চাইতে শ্রেষ্ঠ কথা আছে নাকি? ওমান হাসানু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আকাশের নিচে জমিনের উপরে আমি আল্লাহর কথার চাইতে শ্রেষ্ঠ কথা নাই, আমার নবীর কথার চাইতে শ্রেষ্ঠ কথা নাই। তাহলে আল্লাহর কথাগুলো, আল্লাহর নবীর কথা যে জায়গায় আলোচনা করা হবে ওই জায়গাটাও শ্রেষ্ঠ কি না? জোরে বলেন। সেই শ্রেষ্ঠ জায়গায় বসে বসে যারা শ্রেষ্ঠ জায়গায় বসবে তাদেরকেও যিনি শ্রেষ্ঠ বানাই দিবেন তিনি কে? জোরে কম, তিনি কে? আমি প্রথমেই বলেছিলাম, যারা কোরআন শোনার জন্য বসে যায় আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেয়, গুনাহগুলো নেকিতে পরিপূর্ণ করে দেয়। তাদের আপনজন যারা কবরে চলে গেছে তাদের কবরে আযাব আল্লাহ 10-40 দিন পর্যন্ত মাফ করে দেয়। তাহলে আমরা যারা এসেছি আমাদের গুনাহ মাফ হবে, আমাদের গুনাহগুলো নেকি হবে। আমাদের আপনজন যারা কবরে চলে গেছে তাদের কবরে আযাব 40 দিন মাফ হবে। এবার আসুন, আমি যে কথা বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে জমুরের শেষ পরিণতি কি হয়েছিল আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি, আমরা সবাই একমত হয়েছি, আমরা সবাই ঐক্য গঠন করেছি। আমরা না শুনে কেউ বাড়ি যাব? জোরে কন, যাব? শুনেই যাব? প্রধান বক্তার ওয়াজ না শুনে? প্রধান বক্তার ওয়াজও শুনবো, তারপরে বাড়ি যাবো ইনশাআল্লাহ। আসুন, আব্দুল্লাহ ইবনে জমর শুধু সম্পদ দেয় নাই, তিনি জীবন দিয়েছে। ছেলে সন্তান 4টা শহীদ হয়েছে উহুদের ময়দানে, ঠিক কিনা? নিজে শহীদ হয়েছে, সব কিছু কোরআনের জন্য বিলিয়ে দিয়েছে। আমরাও আজকের থেকে সিদ্ধান্ত নেব, আজকের থেকেও আমরা ওয়াদা করব, আজকের থেকেও আমরা অঙ্গীকার করব, আল্লাহর জমিনে আল্লাহর দিন থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে। এই জন্য যদি আমাদেরকেও জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, সম্পদ দেওয়া লাগে, ও শাহপুরের মুসলমানেরা 2 কানা হাত তুলে এবার দেখান তো কারা কারা দিতে রাজি। হাত উঁচু করেন, হাত উঁচু করেন। এবার আমি হাত উঁচু অবস্থায় পরীক্ষা নেব, হাত উঁচু করেন। যে হাত দুখানা উঁচু করে আমার মালিককে দেখাইলেন, যে হাত দুখানা উঁচু করে ওয়াদা করলেন জান্নাতের বাগানে বসে বসে, আজকের এই মুহূর্তে আপনাদের কাছে জীবন চাবো না, রক্ত চাবো না, সব জীবন চাবো না, বড় বড় দাগের কোনো সম্পদ চাবো না, জমি জায়গা চাবো না। যে হাত দুখানা উঁচু করে আমার মালিককে দেখাইলেন ওই হাত দুখানা এখন নিজের পকেটের ভিতরে ঢুকান, যার পকেটে যা আছে। আমি জীবন চাই নাই, আমি গাড়ি চাই নাই, বাড়ি চাই নাই, আমি সন্তান চাই নাই, আমি চেয়েছি আপনাদের যার যার পকেটে টাকাগুলো আছে ওই টাকাগুলো দিয়ে আগে ইমানি পরীক্ষাটা আমি করে দেখতে চাই কার কত ইমান মজবুত। আমার ভাই মিনাজউদ্দিন
দাদা দাদির জন্য 200 টাকা প্রথমে দিয়াই আল্লাহ নগদে 200 টাকা দান করলো। আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। যার টাকা সেই নিয়ে আসবে, যার টাকা সেই নিয়ে আসবে, কেউ কারোর টাকা নিয়ে আসবেন না। আমি একটু হাতে হাত দেব, সগীরা গুনাহগুলো মাফ হবে। আমার ইকবাল মামু নারানির জন্য 100 টাকা দান করলো। আল্লাহ তুমি তার দান কবুল করে নাও, জানে মালের ভিতরে বরকত দিয়া দাও। আপনজন যারা কবরে চলে গেছে আল্লাহ কবরে আযাব হলে তুমি মাফ করে দাও। আহাদ আলী সর্দার মামু 200 টাকা দান করেছে। আল্লাহ তার ছেলে বিদেশে থাকে, তার মা মারা গেছে। আল্লাহ ছেলেকে তুমি বিদেশে সুস্থ রাখো। আর একজন 50 টাকা দান করলো, আর একজন 50 টাকা দান করলো। আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। আল্লাহ তাআলা আমার আনিসুর জামাই আব্বার জন্য শ্বশুরের জন্য 500 টাকা দান করলো। আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। আর একজন 100 টাকা দান করলো। ঐশাপুর শরীফুল আমি তার সঙ্গে কথা বলেছিলাম ফোনে, 2,000 টাকা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। আল্লাহ তার আব্বা কবরে চলে গেছে, আব্বার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যে নিয়তখানা করে কয় টাকা আমি চাইলাম 2 মন ওলকপির টাকা, 2 মন ওলকপির টাকা। আমার শফিকুল মামু আল্লাহ 500 টাকা দান করলো। আল্লাহ তার আম্মা কবরে, আম্মার কবরকে তুমি জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ তাআলা জাকির নানা আমার 110 টাকা দান করলো, আব্বার জন্য দান করেছে। আল্লাহ আব্বার কবরকে তুমি জান্নাতের বাগান বানাই দাও। শফিকুল ইসলাম টিটু ভাই আমার 100 টাকা দান করলো। আল্লাহ আব্বার কবরকে তুমি জান্নাতের বাগান বানাই দাও। আর একজন নাম বলে নাই 100 টাকা দান করেছে। আল্লাহ তাআলা আমার নানার জন্য 1000 টাকা দান করলো। আল্লাহ দান কবুল করে নাও। নানার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আর একজন 50 টাকা দান করলো। আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। আর একজন 800 টাকা দান করলো। ও আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। আল্লাহ তাআলা আর একজন 100 টাকা দান করেছে। ও আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। আর একজন 300 টাকা দান করলো। আল্লাহ তাআলা আরিফুল দাদার জন্য আল্লাহ 300 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। আমার হারুন মামু কিছু টাকা দান করলো। আল্লাহ তুমি দান কবুল করে নাও। জানেওয়ালের ভিতরে বরকত দিয়ে দাও। এবার সিমের দাম বেশি, কফির দাম বেশি। আল্লাহ সবাই ওসমান করে আব্বা বিদেশে থাকে, 1000 টাকা দান করলো। আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। আল্লাহ তাআলা আমার টিপু বলসা ডাক্তার বাবা মায়ের জন্য 500 টাকা দান করলো। ও আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ রাকিদ মোড়ল বিদেশে থাকে, 1000 টাকা দান করেছে। আল্লাহ তার প্রবাসের জীবনকে তুমি সুন্দর রেখো। আল্লাহ সেলিম 1000 টাকা দান করেছে। সর্দার পাড়া সেলিম আল্লাহ সে 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দান কবুল করে নাও। আপনজন যারা কবরে চলে গেছে, আমার বড় ভাইয়ের ছেলে আমার মায়ের জন্য 200 টাকা দান করলো। আল্লাহ তাআলা আমার চাচতো ভাই আলম 500 টাকা দান করলো। আল্লাহ তাআলা দান কবুল করে নাও। জানেমালের ভিতরে বরকত দিয়ে দাও। সোহান আমার সাহিব মাহফিলের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা, তার বহু পরিশ্রম করতেছে। আজ কয়েকদিন যাবত সক্লান্ত পরিশ্রম করতেছে, 500 টাকা দান করলো। আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। আনিসুরের মা তার স্বামীর জন্য 100 টাকা দান করলো। রফিকুল ইসলাম মোল্লা আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাবার জন্য, স্বামীর জন্য, স্বামী বিদেশে থাকে। আল্লাহ 1000 টাকা দান করলো। আল্লাহ দান কবুল করে নাও। রফিকুলের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তুমি তার শহীদ মৃত্যু হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তার জামাই বিদেশে থাকে। আল্লাহ জামাইকে তুমি সুস্থ রাখো, আয় রোজগার করবা তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা রবিউল ইসলাম 2 জনে মিলে আল্লাহ তাআলা 500 টাকা দান করেছে। আল্লাহ রবিউলের মা অসুস্থ, আব্বা দুনিয়াতে নাই। আল্লাহ আব্বার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আসলামের ছেলে আল্লাহ 20-40 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। 1000 টাকা হবে না, 1000 টাকা হবে না। আব্বার জন্য 1000 টাকা, মা বেঁচে আছে, মায়ের জন্য কিছু টাকা দান করা লাগবে।
আল্লাহ তাআলা আমার ভাই আব্দুল খালেক মড়ল বাবা মায়ের জন্য 100 টাকা দান করলো। আল্লাহ বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাআলা আব্দুল সাত্তার মিন্টু আল্লাহ দুই ভাই মিলে 1000 টাকা দান করলো। আল্লাহ আব্বা কবরে চলে গেছে, আব্বার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার বড় কান্না আসে, তোমরা 1000 টাকা নোট কেন বের করতেছো? এবার তরকারির দাম বেশি, আসুন আল্লাহর ঘরের জন্য। মিন্টু কই? মিন্টু 1000 টাকা দিল, সাত্তারের কাছে আর 1000 টাকা দাবি। আসুন রেজাউল আল্লাহ তার ভাই সাদ্দামও ফোন দিয়ে আমার কাছে দোয়া চেয়েছে, মায়ের জন্য বাবার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ মাকে তুমি শাফায়ে আজলা দান করে দাও, মুর্শিদ মরল দান করেছে। আল্লাহ ফরিদ আমার কাছে ফোন দিয়েছে, দাদা দাদির জন্য দোয়া চেয়েছে। আল্লাহ তাআলা তার দাদা দাদির কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আর একজন 200 টাকা দান করলো, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। হোসাইন তার নানার জন্য দোয়া চাই, আল্লাহ নানার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। মুনকার নাকির সওয়ালের জবাব তুমি সহজ করে দাও। আল্লাহ কবরকে তুমি প্রশস্ত করে দাও। সোহান তার দাদা দাদির জন্য দোয়া চেয়েছে, আল্লাহ দাদা কবরে, দাদি অসুস্থ, আল্লাহ দাদাকে তুমি জান্নাত নসিব করে দাও। দাদিকে তুমি শাফায়ে আজলা দান করে দাও। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার বন্ধুরা, কেউ বসে থাকবেন না। এবার আল্লাহ তাআলা আপনাকে ফসল দিয়েছে, নিয়ামত ভরে আল্লাহ তাআলা কত সম্পদ দিয়েছে, কত টাকা পয়সা এবার হয়েছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মনে হচ্ছে রাজহাঁসের ডিম, এত বড় একটা ডিম। গত কয়েকদিন আগে গিয়েছিলাম কেশবপুরে এক মাহফিলে, 3 ডিম বেচলাম 600 টাকা। কয় ডিম? 3 ডিম বেচলাম 600 টাকা, হাঁসের ডিম আর মুরগির ডিম। আজকে দেখতে চাই এই একটা ডিম, এত বড় ডিম, মনে হচ্ছে যেন একটা বহুত পাহাড়। এই ডিমটা 500 টাকা দিয়া কে নিতে চান? আমি তার জন্য দোয়া করব। আজকের এই ডিমটা হবে তার জন্য বরকতের খাবার। আমি 500 টাকা দাম ধরে রেখে দিলাম, দিয়ে নিবেন, 500 টাকা দিয়ে নিবেন। আহাদ আলী আমার আম্মু যে কালকে বলছিলাম জি, আবু হাসান সাতক্ষীরা নাম থেকে বলুন। জি, বলেন। আমাদের জামাই আবু হাসান সাতক্ষীরার থেকে আসছে, আমাদের সিদ্দিক ভাইয়ের জামাই। তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তারা আপনজন যারা কবরে চলে গেছে, তার পরিবারে যারা অসুস্থ আছে সবাইকে তুমি শাফায়ে আজলা দান করে দাও। তার আব্বার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যারা যে নিয়তখানা করে দান করতেছে, আল্লাহ সকলের দান কবুল করে নাও। আল্লাহ সোহানের মা এত বড় একটা ডিম দান করলো, আল্লাহ হাঁস মুরগির ভিতর থেকে সকল মহামারী তুমি উঠাই নাও। আল্লাহ তাআলা সমস্ত কলেরা থেকে তুমি আল্লাহ হাঁস মুরগি হেফাজত করো। আর একজন 50 টাকা দান করলো, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। জানে মালের ভিতরে বরকত দিয়ে দাও। আমার অনেক প্রবাসী সহযোগিতা করতেছে, অনেক প্রবাসীরা সহযোগিতা করেছে, আবার অনেকেই প্রবাসীরা সহযোগিতা করার জন্য বসে আছে। তারা টাকা পাঠিয়েছে বাড়িতে, তারা আমার আব্বা 400 টাকা দিয়ে দান ডিমটা কিনলো, আবার দান করলো। তাহলে দেখতে চাই আর একজন 500 টাকা, আর একজন কে আছেন এই ডিমটা ক্রয় করবেন 500 টাকা। 500 টাকা দিয়ে কে কিনে নিতে পারবেন? এটা হবে তার জন্য। আবার দিয়েছে না, আবার কেন আবার বেচো, আবার এটা বিক্রি হবে, কারণ এটা বেচা হয়ে গেছে। আবার দান করেছে, আবার দেখতে চাই কে 500 টাকা দিয়ে ডিমটা নিতে পারেন। তার জন্য আমি দোয়া করব। শামীম আল্লাহ তাআলা, ভাই তার বিদেশে থাকে, বাবা তার দুনিয়ায় নাই। আল্লাহ বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। ভাই প্রবাসে থাকে, আল্লাহ তুমি ভাইকে সুস্থ রাখো। আজিজুর রহমান আল্লাহ তাআলা 500 টাকা দান করলো, আল্লাহ তার আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। মুনকার নাকির সওয়ালের জবাব তুমি সহজ করে দাও। আমার জিয়ার মামা 1000 টাকা দান করলো, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। জানে মালের ভিতরে বরকত দিয়া দাও। আল্লাহ তার মা কবরে, মার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আর একজন 100 টাকা দান করলো, আল্লাহ তাআলা আমার বড় চাচার মেয়ে, আল্লাহ সিমেন্টের জন্য 1000 টাকা দান করলো, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। আমার বড় চাচা সৈয়দ আলী, আল্লাহ তুমি কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আর একজন 100 টাকা দান করলো, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও।
মাহবুবের মা বাবার নামে আল্লাহ 500 টাকা দান করলো, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। আল্লাহ তুমি দেখতেছো আমার কিসমত মামু 200 টাকা দান করলো, ও আল্লাহ তোমার ঘরের জন্য দান করতেছে। তোমার রাসূল বলেছে মান বানা আলিল্লাহি মাসজিদান বারাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন রাসূল? দাদা দাদির জন্য রাসূল 500 টাকা দান করলো। আল্লাহ দাদা দাদির কবরকে তুমি জান্নাতের বাগান বানাই দাও। একজন পোতা ছেলে আজগার সর্দারের ছেলে আল্লাহ অল্প বয়সে বাবাকে হারিয়েছে, আল্লাহ তার বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ জানি না কোন শয়তানের ওয়াসওয়াসায় পড়লো, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তোমার রহমান নামের ওসিলায় তুমি তারে মাফ করে দাও। আল্লাহ আজগার মামার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। ও আল্লাহ তোমার ঘরের জন্য যারা দান করলো, আমার জালাল মামা 1000 টাকা দান করলো, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। জানে মালের ভিতরে বরকত দিয়ে দাও, পরিবারের উপর থেকে সকল বালা মুসিবত উঠাই নাও। আপনজন যারা কবরে চলে গেছে আল্লাহ কবরে আযাব হলে মাফ করে দাও, কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার মা বোনদের দান কিন্তু এখনো আসে নাই। শফিকুল ক্যাম্পে বাড়ি 100 টাকা দান করলো, কয়েকদিন আগে তার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ আব্বার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তোমার রাসূল বলেছেন মান বানা আলিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কয় হাজার? 10,000 দুনিয়াতে সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী 10 জন, লিখিত অসংখ্য সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আল্লাহ 10 জনের নামে 10 হাজার টাকা দান করেছে। আর 2 জন আমার নবীজির মা, আমার নবীজির বাবা, আমার নবীজির মা, আমার নবীজির বাবা 2 জন, আর আমার নবী 3 জনের নামে আর 3,000 টাকা, 13,000 টাকা দেখতে চাই, মাত্র 10,000 টাকা। আর 3,000 টাকা দিলে 10 জন সাহাবীর সম্মানে 10,000 টাকা, নবীর সম্মানে 1,000, নবীর বাবা মার সম্মানে 3,000, 3,000 টাকা দিলে সম্মান বেড়ে যাবে। আর সুন্দর 3,000 টাকা। আলমগীর মামা গফুর সর্দারের ছেলে আল্লাহ 500 টাকা দান করেছে। ও আল্লাহ কয়েকদিন আগে তার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ গফুর সর্দার তার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ মন করে না কি চলে জবাব সহজ করে দাও। সাইদ মোড়ল 100 টাকা দান করলো। ও আল্লাহ তার দাদার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আপনজন যারা কবরে চলে গেছে আল্লাহ কবরে আযাব হলে তুমি মাফ করে দাও। আর একজন 100 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। আর 3,000 টাকা দোয়া করব, আর 3,000 টাকা পালেই দোয়া করব, একজনের নামে দোয়া করব, আর 3,000 টাকা পালেই দোয়া করব। আমার মা বোনেরা এতগুলো টাকা দান করলো, আল্লাহ অসংখ্য টাকা পয়সা দান করেছে। আমার মা বোনেরা দেখতে চাই মা বোনদের ভিতরে 1,000 টাকার নোট কিন্তু এখনো আসি নাই, 1,000 টাকার নোট আসি নাই। 3,000 টাকা লিখাই দেখ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যে নবীর কারণে সাহাবীরা জান্নাত পাইলো, সেই নবীর সাহাবীদের নামে নগদ, আর যার কারণে পাইলো বাকি বাড়ির থেকে এসে দিয়ে দেবে। বলে লিল্লাহে তাকবীর। একটু দোয়া করে দিই আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ, ও আল্লাহ গো তোমার বান্দা রাসূল আল্লাহ আব্বা নাই মা নাই, দুনিয়া থেকে অনেক আগেই তারা বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ 10,000 টাকা নগদে দান করেছে, আবার বাড়িতে 3,000 টাকা নবীর সম্মানে নবীর মা বাবার সম্মানে দান করলো। আল্লাহ দান কবুল করে নাও, জানে মালের ভিতরে বরকত দিয়ে দাও। আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ মন করে না কি চলে জবাব তুমি সহজ করে দাও। আল্লাহ তাআলা তোমার ঘরে যত ইবাদত বন্দেগী হবে আল্লাহ আমাদের আপনজন যারা কবরে চলে গেছে সকলের কবরে পৌঁছাই দিও। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা, ও আমার মা এতগুলো ডিম দিয়েছে, মনে হচ্ছে 1 মণ ওজন হয়ে যাবে। কতগুলো ডিম দিয়েছে গো আল্লাহ। ও আল্লাহ আমার ভালোবাসাই না, তোমার কোরআনের মোহাব্বতে, তোমার কোরআনের ভালোবাসায়, তোমার কোরআনের ঘরের জন্য এতগুলো ডিম দিয়েছে। আমার মনে হয় 30-40টা ডিমের ভিতরে হবে। আল্লাহ আমার
আল্লাহ জানি না কয়জনে মিলে দিয়েছে গো আল্লাহ, যে যারাই দিয়েছে ও আল্লাহ তাদের মনের আশা পূর্ণ করে দাও। মন করে না আল্লাহ, তুমি তাদের মনের সকল আশাগুলো পূর্ণ করে দাও। তাদের ভিতরে যারা অসুস্থ আছে আল্লাহ তুমি শিফায়ে আজলা দান করে দাও। আব্দুল কুদ্দুসের শাশুড়ি বাবু এদিন আল্লাহ বাবু দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার মা তার জন্য আল্লাহ এত বড় টাকা দান করলো। বাবু গাজী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তার মা তার জন্য দান করেছে। আল্লাহ মা আল্লাহ তুমি মায়ের দোয়া ফিরাই দিও না ও আল্লাহ, তিনজনের দোয়া তুমি কখনো ফিরাই দিও না, দাও নাই। একজন হলো বাবা মা, একজন হলো মাজলুম ব্যক্তি, একজন হলো বাবা মা, একজন হলো মাজলুম ব্যক্তি। সেই মা দোয়া চেয়েছে সন্তানের জন্য, আল্লাহ সন্তানের কবরকে তুমি জান্নাতের বাগান বানাই দাও। মসজিদের ইমাম শরীফুল আব্বা এই যে কয়েক গজ দূরে শুয়ে আছে শওকত আলী মোড়ল, তার জন্য 1,000 টাকা দান করলো। আল্লাহ আল্লাহ শওকত মোড়লের কবরকে তুমি জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও। আল্লাহ মনকের মন আল্লাহ তাআলা আব্দুল হালিম বিল্ডুর মা 100 টাকা দান করলো। ও আল্লাহ যে নিয়তখানা করে দান করলো, দানকে তুমি কবুল করে নাও। মিকাইলের মা, মিকাইল বিদেশ থেকে আগেও টাকা দিয়েছে, আবারও তার মাহাদা টাকা দিল। মিকাইল মাঝে অসুস্থ হয়েছিল, সন্ত্রাসীদের কবলে পড়েছিল। আল্লাহ বিদেশে তুমি তাকে সুস্থ রাখো। ও আল্লাহ বিদেশে বিরাজ্যে ছেলে মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মাই। আল্লাহ ওই সন্তান বিদেশে বিপদে পড়বে, আয় আল্লাহ মা সহ্য করতে পারে না। আল্লাহ ওই মাকে আল্লাহ তুমি ধৈর্য ধারণ করবার তৌফিক দান করে দাও। মিকাইলকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ আমার এই গ্রাম থেকে এই মহল্লা থেকে যারা এই প্রবাসে গেছে গো আল্লাহ, সবাইকে তুমি সুস্থ হালতে কামাই রোজগার করবার তৌফিক দান করে দাও। হাবিবুর সর্দার, মাহবুর সর্দার, রাহাজুল সর্দার সবাই মিলে 5,000 টাকা আমি হাবিবুরের কাছে বলেছিলাম, ভাই 10,000 টাকা আমাদের পাঠাই দিও। আমার সম্মানে 5,000 টাকা দান করেছে। আল্লাহ হাবিবুর বিদেশে থাকে, মাহাবুর বিদেশে থাকে, তার ভাই বিদেশে থাকে, ভাইপো বিদেশে থাকে। ও আল্লাহ সবাইকে তুমি সুস্থ রাখো, সুস্থ হালতে আয় রোজগার করবার তৌফিক দান করে দাও। যেমন মেডিকেল সার্টিফিকেট নিয়ে আল্লাহ বিদেশের মাটিতে গেছিল, আয় আল্লাহ ওই রকম সুস্থ শরীর নিয়ে আবার দেশে ফিরবার তৌফিক দান করে দাও। আমার আব্দুল কাদের জামাইকে একবার সোনার মক্কা মদিনা না দেখাই আমি তো দিও না। আমি লা ইলাহা গোলাম রসুল আগে 3,000 টাকা বাকি ছিল, 3,000 টাকা পরিশোধ করে দিয়েছেন। আল্লাহ আনো মনো দুইজনে আল্লাহ 500 টাকা দান করলো। ও আল্লাহ শ্বশুর শাশুড়ি বাবা মায়ের জন্য আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাদের মনের আশা পূর্ণ করে দাও। আমার মা বোনেরা যারা নিয়তখানা করে দান করতেছে, ও আল্লাহ সকলের মনের আশাগুলো তুমি পূর্ণ করে দাও। আমার মা বোনদের কত কষ্ট করে তারা টাকা পয়সা জমায়, ডিম বিক্রি করা টাকা, মুরগি বিক্রি করা টাকা, ছাগল বিক্রি করা টাকা, খাতা সেলাই করা টাকা, এত কষ্ট করে টাকা পয়সা জমায়। আজকের সিদ্ধান্ত নিয়েছে আল্লাহর ঘরের জন্য দিয়ে যাব। দুনিয়ার সুখ চাই না, পরকালে সুখ চাই। আসুন আমার মায়েরা, আমার বোনেরা, ও আমার মা, ও আমার বোনেরা, দেখতে চাই আল্লাহর ঘরের জন্য কে বড় দানটা দিতে পারেন গো আমার মা। আমি তার জন্য দোয়া করে দিব, আমি তার জন্য দোয়া করে দিব। আল্লাহ যেন তার দানের বিনিময়ে মা খাদিজার সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দাও। আব্দুল কাদের মোল্লার মা, তার স্বামীর জন্য 500 টাকা দান করলো। ও আল্লাহ আমার নানা আবেদ আলী মোল্লার মোল্লার কবরকে তুমি জান্নাতের বাগান বানাই দাও। মনের আশা পূর্ণ করে দাও। আল্লাহ মন কারণা কিরে সওয়ালের জবাব তুমি সহজ করে দাও। আল্লাহ তাআলা তার সন্তানদেরকে একবার সোনার মক্কা মদিনা না দেখাইয়া দিও না। আল্লাহ তাআলা আমার শিমুল ভাই আব্বার জন্য, আব্বা অসুস্থ, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ দাদা দাদির জন্য 2,000 টাকা দান করলো গো আল্লাহ। ও আল্লাহ তার মায়ের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। দাদা দাদির কবরকে তুমি জান্নাতের বাগান বানাই দাও।
তার আব্বাকে আল্লাহ তুমি শেফায়ে আজিলা দান করে দাও। শিমুল ভাইকে একবার সোনার মক্কা মদিনা না দেখাইয়া দিয়ে মৃত্যু দিও না আল্লাহ। খায়ের আমার ছোট ভাই মায়ের জন্য 500 টাকা দান করলো, ও আল্লাহ মার কবরকে তুমি জান্নাতের বাগান বানাই দাও। রাহাজুলের মা আমার ফুপু, তিনি চিন্তা করলো আমার সন্তানেরা বিদেশে থেকে কামাই করে, তারা দিল 5000 টাকা, আমি কেন দিতে পারবো না? আমিও 500 টাকা দান করে দিয়ে গেলাম। ও আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো, তার আব্বা কবরে, তার আব্বার কবরকে জান্নাতের বাগান বানাই দাও। বাবু আল্লাহ, বাবু ঢাকাই থাকে, বাবা তার জন্য দোয়া চেয়ে 100 টাকা দান করলো। ও আল্লাহ বাবুকে তুমি সুস্থ রাখো। সোহান আবার 200 টাকা দান করলো, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। জানে মালের ভিতরে বরকত দিয়ে দাও। মুসলিমনগর থেকে এসেও দান করে যায়। ভাই ভাই ডেকোরেটর কয় টাকা দিছে? আল্লাহ অনেকগুলো টাকা তারা দান করলো। ব্যবসা করতে এসেছে, ব্যবসার টাকা থেকে তারা দান করলো। আল্লাহ তুমি বলেছো আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসাকে আমি হালাল করলাম, সুদকে আমি হারাম করে দিলাম। আল্লাহ সেই ব্যবসার টাকা থেকে তোমার ঘরের জন্য দান করে যায়। ও আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও। ব্যবসার ভিতরে বরকত দান করে দাও। আমার ভাই গোলাম মোস্তফা 1500 টাকা দান করলো। আল্লাহ তার আব্বা কবরে, আমার চাচা বড় চাচা কবরে চলে গেছে, আল্লাহ কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। মুনকার নাকির সওয়ালের জবাব তুমি সহজ করে দাও। মাইকে সাউন্ড ভালো হচ্ছে না। ও আল্লাহ, ও আল্লাহ এতগুলো টাকা যারা দান করতেছে, আল্লাহ দানগুলো তুমি কবুল করে নাও। জানে মালের ভিতরে বরকত দান করে দাও। আমার রহিমা দাদি আল্লাহ কত কষ্ট করে জীবন যাপন করে, আল্লাহ তার ভিতর দিয়েও চিন্তা করলো সবাই যখন শরীক হয়ে যায় আমি কেন মাহরুম হয়ে যাব? আমিও 150 টাকা দিয়া আল্লাহর ঘরের জন্য শরীক হয়ে গেলাম। আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। জানে মালের ভিতরে বরকত দিয়ে দাও। আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করে দাও। তার আব্বা আম্মা, তার আপনজন যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদের সকলের কবরে আযাব মাফ করে দাও। আমার বিল্লাল মামু প্রবাসে থাকে, সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না। বিল্লাল মামু আমার বিদেশে থাকে, তার সন্তানে বিদেশে থাকে, দুইজনে মিলে 3,000 টাকা পাঠাইছে। আমার অনেক প্রবাসীরা আছে যাদের টাকা এখন আমি হাতে পাই নাই, প্রায় 26 জন প্রবাসে থাকে, তার অধিকাংশ সবাই এখনো কিন্তু বাকি আছেন, অনেকেই বাকি আছেন। 3,000 টাকা বিল্লালরা মিলে দিয়েছে। আল্লাহ বিল্লালের আব্বা কবরে, আল্লাহ তারা অসুস্থ, তারা আসে, আল্লাহ তাআলা তারা আপনজন যারা কবরে চলে গেছে কবরে আযাব মাফ করে দাও। আব্দুল কাদের মোল্লা আল্লাহ তিনি বাবার জন্য 500 টাকা দান করলো, আল্লাহ বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ আব্দুল কাদেরকে একবার সোনার মক্কা মদিনা না দেখাই আমি একটু দিও না। রাসেল আব্দুল আলিম চাচার 2 ছেলে বিদেশে থাকে, আল্লাহ তারা দুইজনে মিলে কয় হাজার টাকা, 5,000 টাকা দান করলো। ও আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ বিদেশে তুমি তাদেরকে সুস্থ রাখো। বিদেশে সন্তান সুস্থ থাকলে বাড়িতে বাবা মা সবাই সুস্থ থাকে। বিদেশে সন্তান যদি অসুস্থ হয় দেশে মায়ের মুখে ভাত ওঠে না। আল্লাহ তাআলা সারা দিন দুশ্চিন্তা করতে থাকে। আল্লাহ ওই সন্তানদেরকে, রাসেলকে আল্লাহ তুমি সুস্থ রাখো, সোহেলকে তুমি সুস্থ রাখো। আল্লাহ সুস্থ শরীরে কামাই রোজগার করবার তৌফিক দান করে দাও। আব্দুল মুমিন চাচা আমার, তিনি দিয়েছেন, তার ছেলেরাও দিয়েছেন। আল্লাহ তাদের সকলের দানকে তুমি কবুল করে নাও। আমার কাছে অনেকেই ফোন দিয়ে দোয়া চেয়েছে, আমাদের বাবার জন্য, দাদার জন্য, দাদির জন্য দোয়া করো। আল্লাহ আমার দাদা দাদির কবরকে তুমি জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ তাআলা জাকারিয়া ভুট্টু পাখির মা 100 টাকা দান করলো, ও আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। জানে মালের ভিতরে বরকত দিয়ে দাও। আপনজন যারা কবরে চলে গেছে গো আল্লাহ কবরে আযাব হলে তুমি মাফ করে দাও। অনেকেই কিন্তু এখনো টাকা পাই নাই, অনেকের টাকা আমি হাতে পাই নাই, অনেক প্রবাসীদের টাকা এখনো হাতে পাই নাই। আসুন দেরি করবেন না, প্রধান মেহমান কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আসুন আমার ভাইরা। মুসলিম আলিফ ও 500 টাকা দিয়ে দোয়া করে দিয়েছে। আমাদের রাজবাড়ি নও মুসলিম আলিফ
আপনারা অনেকেই তাকে চেনেন না, অনেক আগেই মুসলমান হয়ে দেশের থেকে বিদেশে চলে গেছে। সে নবমুসলিম, আমাদের রামপুর রাজবাড়ি বাড়ি, প্রবাসে থাকে। 500 টাকা পাঠিয়ে দিয়েছে আমাদের আল্লাহ, আমাদের এই মসজিদের জন্য। ও আল্লাহ, আলিফকে তুমি কবুল করে নাও আল্লাহ তাআলা, ইসলামের জন্য তুমি তার কবুল করে নাও আল্লাহ তাআলা, তুমি তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ তাআলা। আমার মেজে মামু জাইনাল 1000 টাকা দান করলো, আল্লাহ দান কবুল করে নাও, জানামালের ভিতরে বরকত দিয়ে দাও আল্লাহ। তার আব্বার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার জামাল মামা, হ্যাঁ জামাল সর্দার, আব্দুল জামাল সর্দার বাবা মায়ের জন্য, বোনের জন্য 200 টাকা দান করে গেল। ও আল্লাহ, তুমি তার দান কবুল করে নাও। আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, বোনের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তাআলা। পশ্চিমনগর থেকে এসেছে, 200 টাকা দিয়ে গেল আজমির, তার ভাই বিদেশে থাকে। আল্লাহ জাহাঙ্গীর আলম, আল্লাহ তুমি তার ভাইকে সুস্থ রাখো, একজন ব্যবসায়ী মানুষ, আল্লাহ তুমি তার ব্যবসার ভিতরে বরকত দিয়ে দাও আল্লাহ। যে নিয়তখানা করে দান করতেছে, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ, মনে আশা পূর্ণ করে দাও। বাজারের ভিতর থেকে আজকের এই মাহফিলে যে বাজারের দোকানদাররা এসেছে, কয় টাকা? 1620 টাকা দান করেছে আল্লাহ। তুমি বলেছো হালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসাকে তুমি হালাল করেছো, সুদকে তুমি হারাম করে দিয়েছো আল্লাহ। সেই ব্যবসায়ী ভাইরা সবাই মিলে যৌথভাবে 1600 টাকা তারা দান করেছে আল্লাহ। তুমি তাদের ব্যবসার ভিতরে বরকত দিয়ে দাও আল্লাহ তাআলা। এই ব্যবসার মধ্য দিয়ে যত হালাল রুজি কামাই করবে, ওই হালাল রুজির ভিতরে তুমি বরকত দিয়ে দাও। তোমার নবী বলেছেন, লা তাদখুলুল জান্নাতা জাসাদু গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারী, হারাম স্পর্শকারী শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আবার আব্দুল সালাম মামু গাজীপাড়া 550 টাকা দান করলো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা পুরাতন মসজিদের সভাপতি, 25 তারিখেও সেখানে মাহফিল, আল্লাহ 550 টাকা দান করে গেল। তার আব্বা কবরে, তার মাও কবরে চলে গেছে রে আল্লাহ। ও আল্লাহ, আব্বার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, মায়ের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তাআলা। তাকে একবার সোনার মক্কা মদিনা না দেখাইয়া মৃত্যু দিও না। আমার মায়েরা, আমার বোনেরা, আজকের মা বোনদের দানটা তেমন বড় দান এখনো আসে নাই, সামান্য কিছু দান মা বোনদের কাছ থেকে এসেছে। আমি আরো কিছু দান দেখতে চাই গো মা। ও আমার মা, ও আমার বোনেরা, আসুন আল্লাহর ঘরের জন্য কেউ মাহরুম হবেন না। অনেকেই কিন্তু এখনো পকেটে হাত ঢোকান নাই, আমি জানি অনেকেই এখনো টাকা দেন নাই। যারা এখনো বসে আছেন দ্রুত চলে আসুন আল্লাহর ঘরের জন্য। আমার গোলাম রসুল ভাই, গোলাম রসুল খা আব্বার জন্য 100 টাকা দান করলো আল্লাহ, তুমি তার দান কবুল করে নাও। আব্বার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার মায়েরা, আমার বোনেরা, ও আমার মা, ও আমার বোনেরা, আপনাদের বড় দান কিন্তু এখনো আসে নাই। স্টেজে বারবার পিছন থেকে বলছে মা বোনদের বড় দান এখনো আসে নাই। দেখতে চাই কত বড় দান মা বোনেরা দিতে পারে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো উজাড় করে দিয়ে দান, সব সম্পদ দিয়ে দান, টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই কবরে যাবে না। একাকি কবরে যেতে হবে, কিছুই সঙ্গে যাবে না। একাকি যেতে হবে, 3 টুকরা কাপড় সঙ্গে যাবে, আর কিছুই যাবে না। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আসুন আমার ভাইরা, আমার বাবাজিরা, সিরাজ জামাই আমার বাবার জন্য 500 টাকা দান করেছে আল্লাহ। দানকে তুমি কবুল করে নাও। আব্বার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। কবরের ভিতরে মুনকার নাকির সওয়ালের জবাব সহজ করে দাও। আমার মা বোনেরা আরো কিছু দান দিয়েছে। ও মা, ও মা গো, আপনাদের দান কিন্তু এখনো বড় দান আসে নাই।
মাসুম ভাই আমার আল্লাহ তাআলা 200 টাকা দান করলো, তার আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ তাআলা মনে আশা পূর্ণ করে দাও। মেহেদী হাসান 200 টাকা দান করলো, আল্লাহ তুমি হ্যাঁ তুই শরীফুল ইসলাম ইমাম সাহেব আদামন ধান দান করলো, আল্লাহ ধানের ভিতরে তুমি বরকত দিয়া দাও। আল্লাহ যতগুলো দানা অতগুলো নেকি তার আমলনামায় দিয়া দাও। আল্লাহ মেহেদী হাসান হাফেজ 200 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। যুবকদের কাছে 200 টাকা ধরা হয়েছিল, অনেক যুবক এখনো দেয় নাই, অনেকেই দিতে শুরু করেছে। আল্লাহ যে যুবকগুলো তোমার ঘরের জন্য দান করলো, আল্লাহ কার কাছে যাব? যার কাছে টাকা থাকবো সেই যদি টাকা কম দেয় তাহলে হবে? এ টাকা তো সব তার কাছেই যাবে, তাহলে 5,000 টাকা দিছে 5,000 টাকা থাকবে না। লিল্লাহে তাকবীর। সভাপতি সাহেব মসজিদের সব টাকা তার কাছে, তাহলে তারটা কম আসবে কেন? তারটা ওই রকম থাকবে, সেটাও তার কাছে থাকবে। এই জন্য দাবি করেছি 5,000 টাকা, বেশি আমি চাই নাই, 5,000 টাকা চেয়েছি। দেখতে যাই কত বরকত এই 5,000 টাকার ভিতরে আছে। ও আল্লাহ বরকত দিয়া দাও, বরকত দিয়া দাও। আল্লাহ 5 কালেমা, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ 5 কালেমা, ইসলামের মূল স্তম্ভ হলো 5টা। ও আল্লাহ এই 5-এর সম্মানে 5,000 টাকা দান করলো আল্লাহ তাআলা। ও আল্লাহ তার বাপ, তার পিতৃকুল, তার শ্বশুরকুল যারাই অসুস্থ আছে সবাইকে তুমি শেফায়ে আজলা দান করে দাও। আল্লাহ আপনজন যারা কবরে চলে গেছে, আল্লাহ কবরে আযাব হলে তুমি মাফ করে দাও, কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাই দাও। ও আল্লাহ তুমি তার পরিবারের উপরে খাস রহমত নাযিল করে দাও। আয় আল্লাহ তাআলা, আল্লাহ প্রবাসীরা যারা যা সহযোগিতা করলো গো আল্লাহ, ও মাবুদ প্রবাসীদেরকে তুমি কবুল করে নাও। প্রবাসীরা দোয়া চেয়েছে, কেউ বাবার জন্য, কেউ বা মায়ের জন্য, কেউ বা ভাইয়ের জন্য, কেউ বা আপনজনের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ গো প্রবাসীদের দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তাদেরকে সুস্থ রাখো, আল্লাহ তুমি তাদেরকে সুস্থ রাখো। যে যে নিয়তখানা করে দান করতেছে, আল্লাহ দান কবুল করে নাও। দ্রুত গুনি ফেলান, কত টাকা হয়েছে? আমার মা বোনদের বিরুদ্ধে অভিযোগ, কেন তারা সম্পদ, ভালো ভালো সম্পদ করে দিচ্ছে না? কেন তারা এত টাকা পয়সা কৃপণতা করতেছে? মা খাদিজা তো কৃপণতা করে নাই, সব সম্পদগুলো উজাড় করে দিয়েছিল, আল্লাহর নবীজির হাতে দান করেছিল। সাইফুল্লাহ 1,000 টাকা দান করলো, আল্লাহ দান কবুল করে নাও, জানে মালের ভিতরে বরকত দিয়া দাও। আরেকজন 200 টাকা দান করলো, একই ব্যক্তি, ও আল্লাহ দান কবুল করে নাও। আপনজন যারা কবরে চলে গেছে, আল্লাহ কবরকে তুমি জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ তাআলা, আল্লাহ একবার সোনার মক্কা মদিনা না দেখাই আমি উত্তর দিও না। আমার ছোট মামু নানার নামে 1,000 টাকা দান করলো, ও আল্লাহ দান কবুল করে নাও। নানার কবরকে তুমি জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ তাআলা আরেকজন 500 টাকা দান করলো, আল্লাহ জানি না মারুফ দিল কিনা, আল্লাহ যদি দিয়ে থাকে, ও মাবুদ তোমার এই সৈনিক অসুস্থ, তুমি শেফায়ে আজলা কামেলা দান করে দাও, পরিবারের উপরে খাস রহমত দিয়ে দাও। সিদ্দিক মড়ল ভাই আমার কোথায় গেল? সিদ্দিক মড়ল ভাই দানের হাতটা কিন্তু আমি এখনো পাই নাই, কোথায় গেল আমার ভাই? এমন ভাবে কিন্তু আমি এক একটা করে নাম ধরে ডাকবো, অনেকেই এখনো কিন্তু আমার সঙ্গে হাতে হাত দেন নাই। আমি এক এক করে নাম ধরে ডাকতে কিন্তু বাধ্য হব, তার আগেই কিন্তু আমার এখানে চলে আসেন। আসুন আমার শহীদুল ইসলাম বাবুল চাচা কোথায় গেল? আমি দেখতে চাই বড় ব্যবসায়ী, মোটর ব্যবসায়ী। আসুন 1,000 টাকা 2,000 টাকা কিন্তু কিছুই না, একবার যদি বড় জ্বরে ধরে পড়ে 1,000 টাকা চলে যাবে। ইকবাল মোড়ল চাচা আমার কই, শুধু আমার আশ্বাস দেয় ওই সময় দেব চাচা আমার কই। ইকবাল মোড়ল চাচা কই, ইকবাল চাচা আমার কই? আমি দেখতে চাই আজকে ইকবাল চাচার দানটা, শুধু রাস্তায় কয় ওই দিন দেব। সেলিম মোড়ল কই? চাচা কই? ও চাচা আর 1,000 টাকা, ও চাচা আর 1,000 টাকা দিলে আমিও খুশি হব, আমার আল্লাহও খুশি হয়ে যাবে, সবাই খুশি হয়ে যাবে।
আমার সেলিম চাচা আব্বার জন্য 1,000 টাকা দান করলো। আল্লাহ সেলিম চাচার দানকে তুমি কবুল করে নাও, আব্বার কবরকে তুমি জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ একবার সোনার মক্কা মদিনা না দেখাইয়া মৃত্যু দিও না। আবার কিছু টাকা দিল, কিছু ডিম দান করলো বাইজিদ, আল্লাহ কিছু ডিম দান করলো, টাকা দান করলো। আল্লাহ দান কবুল করে নাও, আল্লাহ তুমি তো ইসলামের জন্য কবুল করে নাও। আর একজন 100 খান ওর মা কিরা? আবুল বাচ্চা আল্লাহ তাআলা আমার এক দাদি, আল্লাহ তার স্বামীর জন্য দোয়া চেয়েছে, 100 টাকা দান করলো আবুল মরল কবরে। আল্লাহ ইকবাল চাচা, ও ইকবাল চাচা নগদে কিছু দিবা, চা দাও। ও চাচা নগদে যে বাদ দিরা সেটা দিয়ে দাও। ইকবাল চাচা আমার 2 মণ ধান দান করলো। আল্লাহ ধানের ভিতরে তুমি বরকত দিয়ে দিও, সামনে বড় ধানের মৌসুম আসতেছে, আল্লাহ কারণ পোকা থেকে তুমি হেফাজত করো। আল্লাহ তাআলা তার আব্বা আম্মা কবরে গো, ও আল্লাহ আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ একবার সোনার মক্কা মদিনা না দেখাই আমি একটু দিও না। কই আমার বল চাচা কই? সিদ্দিকী আর একবার ডাক বাবুল বড় চাচা 500 টাকা। ও চাচা আর 500 টাকা দিলে 1000 টাকার একটা নোট হয়ে যাবে। এখন 1000 টাকার নোট সাধারণ ব্যাপার, চাচা আর 500 টাকা দিলে 1000 টাকার নোট আমি সবার সামনে দেখাই দেবো। 1000 টাকা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার চাচার কাছে দাবি করেছি 1000 টাকা, দাঁড়িয়ে গেছে 1000 টাকা দেওয়ার জন্য। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। চিন্তা করলো বাবা কবরে গেছে, কত টাকা পয়সা কত জমি আমাদের জন্য করে রেখে গেছে। আমার বাবার জন্য আমি 1000 টাকা দান করে যাই, আল্লাহর ঘরের জন্য দান করে যাই। মাম্বারা আলিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার উপরে যারা আল্লাহর ঘর নির্মাণ করবে, আল্লাহ তাদের জন্য জান্নাতের ঘর নির্মাণ করবে। জিল্লিল জবানিল্লাহি তাকবীর। 1000 টাকা, 1000 টাকা। আমি 1000 টাকার নোট চেয়েছিলাম, কিন্তু 1000 টাকার নোটই দিয়ে গেছে। আমি ভাবছিলাম হয়তো আর 500 টাকা দিয়ে 1000 টাকা বোঝাবে, আমি 1000 টাকার নোট দেখতে চেয়েছি, 1000 টাকার নোটই দিয়েছে। আল্লাহ দান কবুল করে নাও। একবার সোনার মক্কা মদিনা না দেখাই আমি একটু দিও না। আমি কিন্তু অনেকের মুখে এখনো দেখেছি যারা এখনো দান করেন নাই, আমি কিন্তু নাম ধরে ধরে যদি ডাকি কিন্তু 1000 জাল গেলেও যেতে পারে। এই জন্য যারা এখনো বসে আছেন আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য আসলে 1000 টাকা করে, 500 টাকা করে, 200 টাকা করে, 300 টাকা করে কারা কারা দিতে পারেন আমি দোয়া করে দিব। প্রধান বক্তা এখনই চলে আসবে, আসুন। আল্লাহর ঘরের জন্য, কোরআনের জন্য, আল্লাহর ঘরের জন্য আমাদের ঈদগাহে অনেক কাজ বাকি রয়েছে। একটা মিনার করতে হবে, একটা গম্বুজ করতে হবে, অনেক টাকা পয়সা ব্যয় করুন। আসলে 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট যারা দিবেন আপনি তারা নাম লেখাই দেবেন। অনেক শফিকুল মোড়ল লেখেন, শফিকুল মোড়ল 1 বস্তা সিমেন্ট, শফিকুল মোড়ল আমার 1 বস্তা সিমেন্ট, আব্দুর রহমান 1 বস্তা সিমেন্ট, আব্দুর রহমান এই দেখা দিল, আব্দুর রহমান 1 বস্তা সিমেন্ট দান করেছে। সর্দার সর্দার আব্দুল্লাহ হ্যাঁ ওই যে সোনা ছেলে হ্যাঁ আব্দুল্লাহ 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। শফি মামু 1 বস্তা সিমেন্ট, আল্লাহ যারা যা সিমেন্ট দান করতেছে আল্লাহ এই সিমেন্ট যত বালু কোনার সঙ্গে লাগবে, যত ইটের সঙ্গে লাগবে, আল্লাহ এই পরিমাণ নাকি তাদের আমলনামায় দিয়া দিও। আল্লাহ এই সিমেন্ট দিয়া, এই বালু দিয়া যত প্রাচীর নির্মাণ করা হবে, আল্লাহ যত প্রতিষ্ঠান নির্মাণ করা হবে, এই প্রতিষ্ঠানের ভিতরে যত ইবাদত বন্দেগী হবে তার সব তাদের আমলনামায় আল্লাহ তুমি দিয়া দিও। আর একজন 700 টাকা দান করলো, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও, জানেমালের ভিতরে বরকত দিয়া দাও। আল্লাহ যে নিয়ত খানা করে দান করতেছে সকলের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিল বাস্তবায়নের জন্য প্রবাসীরা যে উদ্যোগ দিয়েছে, প্রবাসীরা যে সাহায্য জুগিয়েছে, আল্লাহ তাদের সেই সাহসকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আনিসুল চাচা আমার 1 বস্তা সিমেন্ট, আনিসুল চাচা 1 বস্তা সিমেন্ট। আব্দুল জলিল 3000 টাকা বাকি, আব্দুল জলিল 3000 টাকা বাকি। আব্বার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ আব্বার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আব্দুল জলিল 3000 টাকা বাকি, আল্লাহ তার আব্বা কবরে চলে গেছে, আল্লাহ তাআলা মিনাজারে 2 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ তার দাদা দাদির জন্য 2 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ দাদা দাদির কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ মুনকার নাকির সওয়ালের জবাব সহজ করে দাও। ও আল্লাহ তোমার ঘরের জন্য যারা যে নিয়ত খানা করে দান করতেছে আমার আব্বার জন্য
কিন্তু 500 টাকা আল্লাহ তাআলা আসাদুল জামাই আমার বাবার জন্য দোয়া চেয়েছে 500 টাকা দান করলো আবুল মোড়ল কবরে চলে গেছে আল্লাহ আবুল মোড়লের কবরকে তুমি জান্নাতের বাগান বানাই দাও সন্তান হারা বাবা হারা সন্তানেরা বাবার অভাব বোঝে মা হারা সন্তানেরা মায়ের অভাব বোঝে বাবার জন্য মায়ের জন্য আল্লাহ যারা যে দান করতেছে সকলের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তাআলা আব্দুল মোহাম্মদ খলিল মোড়ল 6 বস্তা সিমেন্ট খলিল মোড়ল 6 বস্তা সিমেন্ট আল্লাহ দানকে তুমি কবুল করে নাও আল্লাহ সিমেন্ট যত মানুষের সঙ্গে লাগবে যত ইটের সঙ্গে লাগবে আল্লাহ পরিমাণ সব তাদের আমলনামায় দিও আল্লাহ তার এই প্রতিষ্ঠানে বসে তোমার তাসবিহ যতবার জপবে আল্লাহ তার বিনিময়ে তাদের আমলনামায় সব দিয়ে দিও আল্লাহ তোমার ঘরের জন্য যারা দান করতেছে তাদের সকলের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও এই মাহফিল বাস্তবায়নের জন্য প্রবাসীদের ভূমিকা ছিল বড় আল্লাহ তাআলা তুমি তাদের কবুল করে নাও আল্লাহ তাদের মনের আশা পূর্ণ করে দাও সবাই একটু জিকির করেন লা ইলাহা পানি কই আমি 2 বস্তা সিমেন্ট আমার মাঝে দাও পানি কই পানি কই লা ইলাহা পানি আনলেন পানি কোনো অভাব নেই মামু আমি 2 বস্তা দিবেন সিমেন্ট আমার আইবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সিরাজুল হাফেজ মোড়ল আল্লাহ সিরাজুল হাফেজ আল্লাহ তার মায়ের জন্য 2 বস্তা সিমেন্ট দান করলো আল্লাহ দান কবুল করে নাও মায়ের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তাআলা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও মার কবরকে তুমি প্রশস্ত করে দাও আল্লাহ মায়ের কবরকে তুমি প্রশস্ত করে দাও আল্লাহ তাআলা মুনকার নাকির সওয়ালের জবাব তুমি সহজ করে দাও পরিবারের উপর থেকে সকল বালা মুসিবত উঠাই নাও আসমানের বালা জমিনের বালা সকল প্রকার বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো কই বক্তা কই তাড়াতাড়ি নেছো কত হইছে লাভ করিনি হ্যাঁ লাভ করিনি কি কয় 51 আর 7 কত 60 17 70 77 লাখ পর্যন্ত কি হলো এখনো তো লাখ বসেনি মান সম্মান সব শেষ সর্দারিরা শুধু বলতিস কত ওঠে তাই দেখবো ওরা শুধু বলতিস কত ওঠে তাই দেখবো মান সম্মান কিন্তু শেষ এখনো লাখ বসিনি পকেটে হাত দেন তাতে হাত দেন 77,000 উঠেছে মাত্র এখন অনেক দূর বাকি 81,000 উঠেছে হয়তো প্রায় কাছাই গেছে আর 19 জনে 1000 করে দিলে হয়ে যাবে 500 করে দিলে 38 জনে দিলে হয়ে যাবে আসুন এই কোলে ভিতরে চলে যাক যারা দেয় কম বেশি দিয়ে দিক আর অল্প কিছু টাকা হলে আমাদের 1 লাখ হয়ে যাবে জসিমউদ্দিন আমাদের জামাই 1 বস্তা সিমেন্ট দান করলো আল্লাহ তুমি তার দান কবুল করে নাও জানে মালের ভিতরে বরকত দিয়ে দাও মনের আশা পূর্ণ করে দাও আল্লাহ তাআলা অনেকে কিন্তু এখনো পকেটে হাত দেয় নাই আমি নাম ধরে কিন্তু ডাকবো নাম ধরে কিন্তু ডাকতে বাধ্য হব এইজন্য আসুন আমার ভাইরা আমার বাবাজিরা আল্লাহর ঘরের জন্য আল্লাহ তাআলা এই মসজিদের জন্য 500 টাকা 1000 টাকা করে কারা দান করবেন আমার মায়েরা যদি ভাগ করে নেয় 5,000 টাকা আর পুরুষরা যদি ভাগ করে নেয় 15,000 টাকা তাহলে সহজ হয়ে যাবে দেখতে চাই আমার মা বোনদের ভিতরে এই 20,000 টাকার ভিতরে কত টাকা আসে আমি তাদের জন্য দোয়া করে দিব মন খুলে দোয়া করে দিব আল্লাহ তাদের জন্য কবুল করে নেয় আল্লাহ তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দেয় আল্লাহ তাদের উপর থেকে সকল বালা মুসিবত যেন ওঠায় নেয় আমার মা বোনদের ভিতরে যারা অসুস্থ আল্লাহ তাদেরকে তুমি সেফায়ে আজেলা দান করে দাও সেফায়ে কামেলা দান করে দাও সবিরুল্লাহ 1 বস্তা সিমেন্ট দান করলো সবিরুল্লাহ ভাই আমার প্রবাসে থাকে আল্লাহ তুমি তারে প্রবাস পীরবাগ সুমলের মেয়ে তার দাদা দাদির জন্য 1 বস্তা সিমেন্ট পীরবাগ সুমলের মেয়ে 1 বস্তা সিমেন্ট দান করলো আল্লাহ দাদা দাদির কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যে নিয়তখানা করে দান করতেছে সর্দার পাড়া লিয়াকত সর্দার 1 বস্তা সিমেন্ট দান করলো আব্বার জন্য আল্লাহ লিয়াকত সর্দার মামা আমার তার আব্বার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও মনের আশা পূর্ণ করে দাও আল্লাহ